ছেলে এদিকে এসো, এনে এসো, সেদিক থেকে গেছো, জানতে গেছো, হ্যাঁ নয় তেমনও করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, আড়াইটি হলো একটা কারবার যাইতে আছে, তে উঠতে পারছি যায় শয়তানি হইলি। আড়াইটি আর দরবার শেষ হয় না, তে উঠতে গেলে বেটাতে 500 টাকা আর একটা ফেসলা খাইতে আছে। মারহাবা বলো। আপনি কত ক্ষমতা দেখাইছেন, কত বেড়াগিরি দেখাইছেন। আপনার 6টা ফুট এইটান ডিরে বেড়াই আপনি দমক দেওয়াইছেন না। আপনার ফুটে উত্তর বাজারে খেয়ে কইছে না, কইতে যে আমার বাহাতে কয়েলের টেহা খুঁজে আমরা 7 ভাইয়ের লোকে বাঁচতে পারবো। অনেকে জিজ্ঞেসে তোরা 7 ভাই কেমনে, কয় আমরা 6 ভাই আর আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইয়া বড়বড়ায় 7 ভাই। আমরা আব্বা কি নাম না, আব্বাড়াওয়ালা দাদাওয়ালা সিটার, আব্বার আব্বা জোরটা সাংঘাতিক সিটার। এই নমরুদে যখন ডাক দিছে আজ কইতাছে, আল্লাহ আল্লাহ করো না, তোমার ফুতে কো, আমার ফুতে তো মার রয়ে আছে। অসম্ভব, গোপন খবর পাইছি, আমারে আল্লাহ মানুন লাগবো দেখিয়া তোমার ফুতে মার রয়েছে না। খবর লো আজরের নাইয়ারও সিফা দিয়া লেছে, তার থেকে একটু অন্যরকম। এর আগে তার মূর্তি বাজাইয়া ব্যস্তাম, বাজারও ফাড়াইছিলাম, তে রাস্তাত নিয়া এদিকে বাঙ্গা বুঙ্গা না আমার কাছে ফেরত দিয়া গেছে। আমরা আব্বা ইব্রাহিম রে দিয়া দাদা আজরে মূর্তি বানাইয়া খারিদ বইরা দিছে, কষ বানিয়া বেচায়। হ্যাঁ, তো বগাবাড়িতে আইটা সামনে গিয়া সেরা ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বার ওয়াশরুমে যাওয়া দরকার, এস্তানজাত গেছে, আইয়া দেখে যে কুত্তা বড় ওসা জায়গা দেখলে থিতাই যায় জায়গাটা। আইয়া দেখে কুত্তায় ভিজাইলেছে রে, ওকে আব্বা দেখা লাইছে কুত্তাটা সাইডা যাইতে আছে। আইয়া দেখে গাওটা ভিজা। আব্বা আইয়া জিগায়, এই কাম কাটা করছে তোমরা রে? তো মূর্তি কি কথা কইতে পারে? মূর্তি তো ফুটে রইছে, কথা ক নমনা খারাপ সুইরালাম কইলাম আল্লাহগিরি ছড়াইলাম, কথা ক এই কাম করছে কাটা ক। তো মূর্তি কথা ক, সেইটা আইডির মুড়াইয়া বাইঙ্গা খারিদ বইটা লয়ে গেছে বাইক। আজরে কয় ফুতরে এই কাম কাটা করছে, কয় আমার জিজ্ঞান কিতে এইদিন আপনার আর আল্লাহ, তো এই দিনে না জিগাইবেন, কই এদিকে কথা কইতে পারে, কয় তো জেতারা কথা কইতে পারে না আল্লাহ মানে কিতে না থেকে না ক। আব্বাই পেলাম সিহন কামলা আগে। তখন নমরুদে যখন ডাক দিয়া কইছে, আজরে মনে মনে কয় তার একটু অন্যরকম স্বভাব, তো একবার মূর্তি বাড়িয়ে ঘুরে কইরা না দিছি, তে আইসা না বোধ হয় সত্য। এই নমরুদে এবার গোয়েন্দা ঠিকই খবর দিছে, আমরার আজরে দাদা উঠটা দিছে দৌড় বাইক গিয়া দেখে আমরা আব্বা নাক ডাইকা ঘুমাইতে আছে খাতা গাও দিয়া। ডাক দিছে জি আব্বা, কাব্বা করো না, তুমি আমার জব করছো, তুমি আর ফুতাত নাই কেউ সকলের ফুতাত দিয়া আল্লাহ রিকা সাজদা দিতে আছে, আর তুই হলো ভাইতে এ খাতা গাও দিয়ে উঠতে রিস। আব্বার বুদ্ধি কম না বেশি? কথা কনার হুদা বেশি না অনেক বেশি? বুদ্ধি দেয় কেডা? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারারে বুদ্ধি দেয়, শুধু একটা বুদ্ধি না, যতগুলা পথ আছে আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা আমার আল্লাহ সহজ করে দেয়। কথা আরেকটা মনে পড়ছে, আর যত খালি কথা মনে পড়তেছে কি তার কয়েলে থামরে উঠোনের লেগে তো ওয়াজটা করে যেতাম পারতাম। আর কেউ উঠবো রে? উঠতা লইলে খেয়াল রেখে আমার আবার সব দিক খেয়াল রাখুন লাগে, কেউ উঠতো না। আর যেমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে, আপনি কাঁদতেন কি উঠতেন এনে বই বই ওরা কান্দে দিচ্ছে আর খাইতে ঘুমায় ঘুমালো কইয়া কাঁদতে কান্দেন না। আমিন ক জোরে ক। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কিতা করতেছে? আমার কথা কয় না, কিতা করে নাক ডাইকা ঘুমায়। আজরে গিয়া কয় ইব্রাহিম, কয় জি আব্বা, কয় সবাই দি সাজদা দিতে গেছে, তুই দেন হইতে রিস। আল্লাহ কি বুদ্ধি দিছে আমরা আব্বারে রে। আব্বা এত সুন্দর করে একটা জবাব দিছে, সুবহানাল্লাহ কয় না?
কোরআন শরীফও জবাবটা আল্লাহ আবার তুল্লা দিছে। বগাবাড়ির মানুষ, কসবার মানুষ, এমনও দিন আইতো পারে রে বিপদও পড়বি, মিছা কথাও কইতে পারতি না। তোরা রাব্বাই বুদ্ধি করে যেমনি বাচ্চা রইছে, তোরাও এমনি বাচ্চা তাহিস, বাচ্চা তো রইছে। না হইলে 17 বছরে কোনো আমরা ফলাফাইন বাইরে থাকনের কথা না, সবজির ভিতরে নিজ্ঞানের কথা। মামলা ফিডাফিডি হয়েছে কসবা, আসামি ফইরা বইছে বগাবাড়ি। বগাবাড়ি হাতে ঘর উঠতে রয়েছে, ফিডাফিডি হয়েছে কসবা কদমতলি, তো তার দুষ্টা কিতা তে আসামি ফইরা বইছে। সিভিল বেশে পুলিশ আইয়া দেখে যেতে মসজিদের সামনে দহনে বইয়ে বইয়ে চা খায়। তার নাম হলো আব্দুল করিম, পিতা আব্দুল রহিম, সাং, বগাবাড়ি, উপজেলা কসবা। তো সিভিল বেশে হুন্ডা দিয়া পুলিশ আইয়া আব্দুল রহিম রে জিগা, আব্দুল রহিমে বইয়ে বইয়ে চা খায়। তো আব্দুল রহিম রে পুলিশে জিগা, ও একটা লোকের সন্ধানে আইছিলাম, লোক টাকাটা কইতেন পারবেন নি? কয় কি নাম? কয় আব্দুল রহিম। পিতার নাম কি? কয় আব্দুল করিম। বাড়ি কো? কয় বগাবাড়ি। তো মনে মনে কয় আমার এই জিগা আমি বিলে কেন অন্তত মিশা কথা করে নামাজ পড়ে তো। তা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, সব আল্লাহ করে না গো। তার মতো মানুষ কি মিশা কথা কইতে পারে? অন্তে যদি কয় আমি আব্দুল করিম, তো তাদেরকে রাইকা জীবনে লইয়ে দেবো গা। কিতা করো সাই, কার কাছে কি বুদ্ধি আছে কোন? কিতা করো? আরে না একমত তে করছে কিতা খেয়ে রয়েছে। হ্যাঁ খেয়াল করেন, দেখেন আমারে দেখে তে দাঁড়াই রয়েছে। এখন এই আব্দুল রহিম, আব্দুল করিমে এই জায়গাটা দাঁড়াই রয়েছে। তো দাঁড়াইছে পরে পুলিশে যখন জিজ্ঞেসে আব্দুল করিম, পিতা আব্দুল রহিম, সাং, বগাবাড়ি, উপজেলা কসবা, মানুষটা কারা? কারে না বিচারেন? কয় আব্দুল করিম, পিতা আব্দুল রহিম, সাং, বগাবাড়ি, এই এই উপজেলা কসবা। কই সামান্য একটু আগেও তো এখনও আছি। সুবহানাল্লাহ করেন। এই জায়গাটাতে এই জায়গাটা তাইয়া রে, এখন কই কুদ্দুর আগেও তো এই জায়গাটা আসিল রে। অহন কই আছে কনের দামটা ঠেহানা। এতে এত এই করিমাটা তো বুদ্ধি ফেলে করতে ওই আব্বা করতে না কথা কোনো তো করতে পাইছে আব্বারতে জেনেটিক জেনেটিক এটি রক্তের সম্পর্কে আইয়া পড়ছে বুদ্ধি। আরো কথা আছে, আরেকটা কথা মনে পড়ছে তো, এই দেশের ভিতরে একজন অত্যাচারী শাসক ছিল, সাংঘাতিক অত্যাচারী। কত মানুষের যে মারছে রে, কত ইমামের চাকরি খাইছে, কত এই বক্তারে মাহফিলতে বেজ্জুতি করে নামাই লাইছে। এইরকম একজন স্বৈর শাসক এই দেশে ছিল। আপনারা মনে করছেন আমি একজন মহিলার নাম কয়া আমার না বেড়ায়, তারা মনে করছে ওই ইয়ে বুঝি বুঝি তোরার কার বাড়িতে বুঝি বেড়ায় বেড়ায়। নাম হইল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? হাজ্জাজ বিন ইউসুফ। সাংঘাতিক অত্যাচারী শাসক ছিল, সাংঘাতিক অত্যাচারী। তে যখন একদিন রাষ্ট্রীয় কাজকর্ম সাইডা বাইক গেছে ভাত খাইতো বইসে পরে তার বেগম সাহেব বউ বাতাস করতে আছে। বাতাস করে আর কয়, আজ যে আমার বান্ধবীরা আইছিল বেড়াইতো, আইয়া সেটা কইছে তোর জামাইয়ের মতো এরকম অসভ্য জামাই এই দুনিয়াতে তার দ্বিতীয় দেখছি। আপনি বলে অসভ্য কয় কথাটা কিতা করে? কয় আমি কইছি, বান্ধবীরা কইছে। কয় তোমার কি মত? কয় তার আর যেই মত আমারও এই মত। আমি কি বেশি খারাপ? আপনি বেশি খারাপ না, না খারাপ। বগাবাড়িতে কাজ দিয়ে কসবা গেলে দুটার হয়ে যায়। আপনার মানুষটা কীরকম? বগাবাড়িতে কসবা গেলে দুটার হয়ে যায়। হয়তো আমি কি বেশি খারাপ? সাইতেন ফারেন না গিয়া। তা এবারে একটা এই হাজ্জাজ বিন ইউসুফ একটা মাফলার ফেসাইয়া যেন সিনা না যায়, এবারে গেছে কসবা সীমান্ত কমপ্লেক্স। সীমান্ত কমপ্লেক্সের সামনে গিয়া মাত্র নামছে রিক্সা দিয়া। এমন টাইমে একবার আইয়া কয় স্যার ভিক্ষা দিয়ে। তো হ্যাঁ তো দর্শি না এটা যে হাজ্জাজ বিন ইউসুফ, হ্যাঁ তো মনে করছে নতুন মানুষ, মাফলার টাফলার ফেসাই রাখছে, ভিক্ষা দিয়া লাগবো। স্যার ভিক্ষা দিয়ে। কয় ভিক্ষা আই না না, ঠিক আছে ওকে ফাইন। না একটু সহজ সরল, বিরক্ত। বসো বাবা বসো, বসো লক্ষ্মী শোনা বসো। তো দাও সামনে দিয়ে দেন। আয়ো না, অসুস্থ, হাসাহাসি করবেন না কেউ, বাচ্চারা হাসবা না। ওকে ফাইন। তাই যে আতক্ষণ বইয়া রয়েছে, আর তোরা দইলি শয়তানের হেডকোয়ার্টার। তাই যে সহজ সরলতে তো একটা শব্দ করছে না। বাবা যাও, আস্তে আস্তে যাও। তার একজনের ধৈর্য নেও তো, এদিক দিয়ে তো ক্যামেরার বিদ্যা নিয়ে লাড়া পড়ে। আস্তে আস্তে আস্তে। আরে আমি তো বুঝতে পারছি। হ্যাঁ আমিন কর। বসো তুমি বসো, আমিন কর। তো এবার
কখনো গেছে আলমিন ভাই কসবা কখনো সীমান্ত কমপ্লেক্সের সামনে গিয়ে যখন নামছে মাফলার মুফলার ফেসাইয়া এক ভিক্ষুকে আইয়া কয় স্যার ভিক্ষা দিয়ে। তো হাজ্জাজ বিন ইউসুফ কয় আমি যে খারাপ মানুষ। আচ্ছা তাতে তো বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ভিক্ষা করে, তার এটার কাছে আবার অনেক খবর থাকে, তার জিগাই আমি কীরকম। তো ডাইরেক্ট কয় কেমনে আমি রাজা, আমি কীরকম এটা কি কোন যায়। আচ্ছা ইয়া তুই যে ভিক্ষা চাইলি, ভিক্ষা দিতে আমার আপত্তি নাই, তবে একটা কথা জানার আছে। মনে করো তো কোন লাগে, মনে করো এই দেশের রাজা সে তোমার সামনে আইয়া দাঁড়াইলো, কয় নাম লইয়েন না, ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই, তার নাম আমরা মুহ লই না। অসভ্য রাগ কি কমছে না বাড়ছে রে? পাবের রক্ত মাথা তুলনের কথা নেই। রাজা কয় মানুষটা কি বেশি খারাপ? কয় খারাপ কিতা, ভিক্ষা দিলেও তো নেই না আমি, খারাপ আবার জিগাইতে নিছে না খারাপ। রাজার রাগ কি কমতাছে না বাড়তাছে? তো বুদ্ধিমান লোক তো রাগ এত দেখায় না, ভিতরে রায়। এবার কয় আচ্ছা শুনো, তুমি যে বললা রাজা খুব খারাপ, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াই রইছে, কথাটার লগে লগে তার নাইয়াটা সিফা দিয়া লইছে, এইটাই তো আচ্ছা ফিটা যেটা মাটি চলবে এটা অটো হইয়া দিল, ফাতলা কুবাই আমার এমন আছে কিমা বানাই লইতে পারে আচ্ছা রে। এবারে যেই কুবাইয়া অভ্যাস হয়েছে ভিক্ষুক কয় আচ্ছা খাইছি তো বাংলা কথা কইতাম গেছলাম। ভিক্ষুকে ধুম ধরে বইয়া রয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ কয় মনে করো এই দেশের রাজা তোমার সামনে তখন তুমি কি কইবা? তা কইছে আল্লাহ কি তা না জিজ্ঞেসলাম, কয় না জিজ্ঞেসলাম মনে করো রাজা তোমার সামনে দাঁড়াই রয়েছে তখন তুমি কি কইবা? ভিক্ষুকে হাসি দিয়া কয় আমি কয়াম সপ্তাহে 2 দিন মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন যাইতে আছে। হাজ্জাজ বিন ইউসুফকে বাচ্চা গেলি বুদ্ধি গুণে রে, না হইলে ফিটা তোর ফিটা চাইতো যে কত মাইসে রং চাইতে হইল রে, ফাতলা খাইতে পারিস কখন? আব্বা ওই যে আমরা ইব্রাহিম আলাইসাল্লাম বুদ্ধি, আচ্ছা ইব্রাহিম আলাইসাল্লাম রে যখন জিগাইল কি তারে গেলি না কে রে, এই কথাটা তো রইছে তো হেন রইছে নি রে। আব্বাই বুদ্ধি করে এমন একটা জবাব দিছে, আল্লাহ আবার আমরারে বগাবাজির তারারে বাসনের লেগে বুদ্ধিটা শিহাই দিয়া আয়াত্রারে কোরআন শরীফে উঠাই দিছে। সুবহানাল্লাহ কয় না? আব্বারে যখন খেয়াল করো, আব্বারে যখন জিগাইছে কি তারে তুই দি মূর্তি পূজা, আরে তোর নমরুদ্রে দি সাজদা দিতে গেলি না? আব্বাই মুসকে হাসি দেয়া কয় যাইতাম কেমনে, যাইতাম তো চাইছিলাম ইন্নী সাকিম, আমার শরীরটা তো বালা না। মুফাসসিরিনে কেরাম কয় নবী হইয়া উনি কেমনে কইল শরীর বালা না, ওনার দি শরীর বালা। মুফাসসিরিনে কারাম কয় তোমরা হলে নবীরা চলে না, নবীরার সিহন বুদ্ধি আছে, তারা সাংঘাতিক বুদ্ধি। এবার মিছা কথা কইছে না, অসুস্থতা 2 প্রকার, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। নবী এই ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে অসুস্থ। উদাহরণ দিলে আরও সহজে বুঝবেন। মনে করেন বগাবাড়ি মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুত একটা শয়তানের হেডকোয়ার্টার, তো উত্তরপাড়া গিয়া ফপ্পা চুরির ধরা পড়ছে রাইতের বাজে 2:30, তারে খাদের ফায়ার লগে উত্তরপাড়ার তারা কেউ সভাপতি থাকলে রাগ হইয়েন না। উদাহরণ সভাপতি সাহেবের ফুতেরে উত্তরপাড়া ফপ্পা চুরিত্রে তে ধরা ফুইরা বইছে রে রাইতের বাজে, তারে খাদের ফায়ার লগে মাফলার দিয়া ফেস দিয়া বান্ধা লাইছে। এখন শহীদার ভাড়াইছে যা সভাপতিগুলি সরাইলায় মজ্জা, এবার আরে গিয়া লইয়া এবার আইয়া ডাক দিছে ওইও উডেন, কয় কিতারে, কয় আপনার ফুতে, কয় আবার কি আকাম গড়াইছে রে, কয়েতে ফাপ্পা চুরির ধরা পড়ছে, আপনি গেলে বিলে সাইডা, আপনি গেলে বিলে সাইডা দিব। এবার সভাপতি যাইতে আছে রাস্তার নির্দায়, এবার লগে দেখা হয়েছে। আমরা এবার জিগায় কিতে ভাই সাহেব এত রাইতে কই যান, শরীরটা কি খারাপ নি? খারাপে এবার কি শরীর খারাপ না মন খারাপ? কথা কোনো শরীর খারাপ না মন খারাপ?
কিন্তু আবার জিজ্ঞেসে শরীরটা কীরকম, কয় না শরীরটা খুব খারাপ। আসলে কি শরীরটা খারাপ না মনটা খারাপ? ইব্রাহিম আলাইহিস সালাম যদিও কইছে ইন্নি সাকিব, আমার শরীরটা ভালো না, আসল কত হলো শরীরটা ভালো মনটা ভালো না। হেবাটার ফুতে শরীর ধরা পড়ছে এর লেগে হেবাটার মন খারাপ। ইব্রাহিমের মন খারাপ কেড়ে, ইব্রাহিমের নবীর মন খারাপ হইল এর লেগিয়া যে আমি না জাতির পিতা, আমি না এত বড় নবী, আমার জমানায় নমরুদের মতো বেড়ায় খোদাই দাবি কইরা আমার আব্বারে বেড়াই যে কাইট করে লইল। কেয়ামতের ময়দানে আল্লাহ যদি জিগায় ইব্রাহিম তোরে কি নবী বানাইছিলাম এই কামে, এই যে মানুষটি সব নমরুদের খোদা মানলো, তুই কিতা করলি? এই চিন্তায় রে আমরা আব্বার শৈল বালা মন ভালো না, ঠিক কিনা? কয়দিন পরে গোয়েন্দা, কি এন্দা? গোয়েন্দা না কারে কয়? গোপন খবর যে গোপনে কয়। এই গোয়েন্দা সিআইডি আইয়া সেটা কানে কানে কয় ইয়া আল্লাহ। কারে কয়? এই তো মাশাআল্লাহ। কারে কয়? নমরুদের গোয়েন্দা কানে কানে আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বাই আইয়া কইল না শৈলবালা আসিল না, আমরা হ্যাঁ একজনের বাড়ি আছে, তে গিয়া দেখছে মাদাইনাল্লাতে আডে শৈলবালা, পুরা শৈলবালা আসিল, তে সাজদা দেওয়ান লাগবো দেখে আইসা না। কয় তাই নাকি? পুলিশ দা অন পুলিশ গিয়া গাড়ি দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের চতুর্দিক দিয়ে গেরাও দিয়া লাইছে। এসআই পুলিশের যে অফিসার হাতে দরজার কাছে গিয়া কয় পালানোর চেষ্টা করবেন না, আপনি পুলিশ বেষ্টনীতে আছেন, দৌড় দিয়া লাভ হবে না, যেদিক দিয়ে বাড়িবেন এদিক দিয়ে পুলিশের হাতে পড়ে যাবেন, আপসে আপ বাড়ি আইসা পড়ে। ইব্রাহিম আলাইহিস সালামে রক্তের ভিতরে আগুন ধরে গেছে গা, আর এদিকে ফালাইন না বেড়ায় কাল লোক কি এর তুলনা, বাড়ি আইয়া কয় কি তাইলি, আরে এদিকে দৌড় দৌড়লে বেড়াই ফোন করছে তুই যে কইলি পালানোর চেষ্টা করবেন না, এদিকে ফালাইন না বেড়ায়, কই যাওয়ার লাগবো কই বিয়ে না, পিছে পিছে আয়, সামনে সামনে যাইতে আসছি, সুবহানাল্লাহ কয় না? আমার আব্বা আমরা কি হয় রে বেড়ায় ওই শুধু বাঘের গলো সব হিয়ালের চাও। আব্বা তো আসিল ডাট, পুলিশ পিছি দিয়ে আটতে আছে ছাগলের মতো। আব্বা বেড়াইতের মতো সিনাটা টান টান করিয়া নমরুদের দরজাত গিয়া দাঁড়াইছে। পরে নমরুদে গায়ে তোমার নাম কি? ইব্রাহিম। কয় জি আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না? কই করতে শুনছে? কই যে সবাই কয়। ইব্রাহিম মুসকে হাসি দিয়া কয় সবাই যখন কয় এত মানুষে মিশা কথা কয় না, সত্যই কয়। সুবহানাল্লাহ কয় না তো? এত মানুষে মিশা কথা কয় না, সত্যই কয়। কয় তৈলে কি তুমি আমার আল্লাহ মানো না? এটা কি বারবার শুনতে ভাল লাগে নাকি? শুনলে নে কয় তো এদিকে আসো, ডাক দিন না লগে বয়াইছে, লগে দিয়া বয়াইয়া আত্রাই মেদা ধরছে। ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, ওইসি তোর লাগে এক সাইডটা হইতাম পারি না রে, তুই একটা ডিস্টার্ব, তোর লাগে এক সাইডটা হয় না, নাহলে ওই গেছিলাম গা কইলাম আগ গইলে ইসলাম, তোর বাহেও মানে তোর মায়েও মানে, তুই বাইদি দিয়া বেটা একটা ঝামেলা, তুই মান্য লাইলে এক সাইডটা হয়ে জিজ্ঞায়। আমরা আব্বার কি বুদ্ধি আল্লাহ দিছে রে। আব্বা এবার ঠান্ডা মাথায় কইতে আছে, কয় যে আমি তো মনে করছিলাম আপনার আল্লাহ মান্যালা। তো না করছে গেলা কই চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানা আপনি মরবেননি। নমরুদে ধুম ধরে বইয়া দিচ্ছে, মনে মনে চিন্তা করতে কি থাকলে ভালো হয় না মরলে ভালো হয়। তো এটা কী তারে জিগাইল, তাই তো আমরা মাইন কাছে ফাথালাই দিছে। আমরা আব্বা ইব্রাহিম ডাক দেয়া কয় আপনি মরবেননি। নমরুদে ধুম ধরে বইয়া রইছে, চিন্তা করে কিতা কইতাম, শেষ পর্যন্ত চিন্তা করলো সত্যটাই কই, মিশা কথা কই লাভ নাই। আবার নমরুদে মুসকে হাসি দেয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, মরণ তো একদিন লাগে, আমি তো মইরা জায়গা। এবার আমরা আব্বা লাভ দেয়া এই তো মাশাআল্লাহ লাইনে পড়ে গেছেন গা। আপনারে কেমনে আল্লাহ মানতাম, মনে করেন আমার আল্লাহর খুব দরকার, আমার আল্লাহর খুব দরকার, করে দিয়া সাংঘাতিক বিপদ, দৌড়ে আইলাম, আইয়া দেখলাম আপনি মইরা সিট্টুই রইছেন। তো আমি আল্লাহ পায়াম কো যে নিজেই কয় মরে যাবে, দুনিয়ার সবাই তারে আল্লাহ মানক, ইব্রাহিম তারে আল্লাহ মানে না। এটি বেড়ায় এটার নাম ইমান। হিয়ালের মতো 500 বছর বাচ্চা কিতা করবি এই গাতার ভিতরে সিফার ভিতরে, যেই দলাইব সেই দলের লগে, এটার নাম জিন্দিগি নি। বেড়া বেড়াইতের মতো সিনা টান টান কইরা অটল পাহাড়ের মতো অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবা, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো।
জোরে কনা আমিন। তাহলে আমরা ইমানদার, ঠিক কিনা বলো? গোটা দেশ, গোটা রাষ্ট্র, গোটা পৃথিবীর মানুষ একদিকে, আমার আব্বা ইব্রাহিম একাই একদিকে জানিয়ে দিয়ে গেল বগাবাড়ির মানুষ এমন একটা দিন আসবে সবাই যদি একদিকে চলে যায় তুমি অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবা, মাথা নত করবা না, ঠিক কিনা? নামাজের ভিতরে খেরুইয়া নিজে পড়তে আছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই মানুষটাই দহানো আইয়া সেইটা এবারে ওজনে কম দিকে আছে। আরে কম দিব কেমনে, তোরা ধরবি কেমনে? বলে হুজুর আমরা তুই ধরতাম, ফেরে ধরবা কেমনে? কেজির নিচে দিয়ে আছে, কেজি মিলানের লেগে 50 গ্রাম সাদা সিলভারটা দিয়ে রে, এটা বেটা খুঁটটা তুললা লাগছে না। কেজি হন 950 গ্রাম বেচতে আছে। সিহন ডাইল, মোটা ডাইল একখানো মিয়াই লাইছে রে। এখন তো দোকানদারের বিপক্ষে গেছে তো খুশি, হ্যাঁ আমরা বালা দোকান বাকি খাইয়া ঘুরাইতাছে রে। দোকানদারে ওজনে কম দিছে হইনা তারা খুশি, ধরছে আমরা দোকানদার রে। দোকানদারে 950 গ্রাম দেয় হইনা কি খুশি হয়েছে। আর আপনি যে এই কতক্ষণ পরে দিতেছেন কইয়া সেইটা আর যা 6 মাস ধরে ঘুরাইতেছেন সেইটা কিতা করো? রাইতের বাজে 2:30, কয়টা কথা কন? রাইতের বাজে কয়টা? ওমা মঞ্চের তারা কি কথা না কইলেও সর্বে। আমি কিন্তু অনেক মাহফিলও, আপনারা বোধহয় নিয়ম জানেন না, অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কইছে না কি রে তারারে নামাইয়া নিচের তো কইনা তুলছি। এবার মনে করছে ডিব্বা যেমন দুম ধরে বইয়া থাকবো, যখন নামাই দেন তখন না টের পাবেন কি কারবার যাইতে আছে। কথা কয়ার এই রাইতের বাজে কয়টা রে? 2:30 রাইতের বাজে। এই এই একটা এই আইয়াসেরা যে ঘুমাইছে মশারিরা চারিগুল দিয়েছি, এরা মশারি অহন মশারির ভিতরে তারে রাখিয়া মশাই ঘুরে ঘুরে তারে কামড়ায়। কারণ তো শোক কয় যায় না তো, মশারির চারিগুল দাঁড়িয়ে গেছে না, যেটি ঢুকছে এটি তো তারে কামড়াইতে আছে। তাই কয় থাক মশারি লাগতো না, এমনি একটা কামড় খাই হইতা থাই রে বালা। এর ভিতরে দিয়ে মশায় কামড়াই তারে ফুলাই লইতে আছে। রাইতের না কয়টা বাজে? তে গিয়া সেটা বগাবাড়ি একবারে সৌদি আরব থাকে, হেবারা কয় আর বিদেশ করাম কত। এবার আর মায়ও কান্দা দিছে একদিন, এতদের পুত্রে তুই বিদেশ থাকতে থাকতে তোর আব্বায় মারা গেল, আমিও কি মরে যে কেন তুই বিদেশ থাকবি, আর বিদেশ লাগতো না। আল্লাহ করলে ঘর দুয়ার হইছে, সেটা ডাইল ভাতে না খাওয়ার, সেটা লইয়া নায়নাত করে লইয়া সেটা ডাইল ভাত খাওয়ার, এটার লেগে বিদেশের দরকার নাই। আমরা ঘরের সামনের অংশটা একটা ভালো করে পার্টিশন দিয়ে একটা দোকান দিয়ালা, এইটাতে যেমনি ফোটে লাইরা সাইরা আমরা ইনশাল্লাহ চলতাম ফারাম। মার কথাতে হইন না, এরপরে সামনের রুমটার ভিতরে দোকান দিয়া তো এখন ব্যস্ত আছে। এখন নগদ তে আইতে সৌদি আরব থেকে কিছু টেহা লই আইছে, দোকানও যে বেচা ওয়ও কেয়ামত ফুরান্ত কাস্টমার সবাই পড়ছে তার দোকানও, অন্য দোকানও কোনো কাস্টমারে নাই, তার দোকানও খালি বেচা হইতে আছে। তো এই ঘন ঘন কসবা যাইতে আছে, মালাইনটা ঠুবাইতেছে, আবার বেচা হইতে যেতেছে, আবার যাইতে আছে। খাওয়ানোর টাইম লাইন লুঙ্গি দি লইয়া থাকে, ফিন্দনের টাইম পায় না। তার বইও কয় কি তা কয় হুদা বেচা হুদা বেচা, কারবার গড়াই লইছি আল্লাহ যা করে করবো। মাস 6 গেছে পরে দেখে যে বইম দিয়াছে লজেন্ডি নাই, বইম দিয়াছে কাস্টমারও নেই। তারা যারা খাইছে এতক্ষণ এই বাহি খাইয়া যখন দেখছে যেতে পুরান দোকানদার হইয়া উঠতেছে, তখন আরেকবারায় কখনো নতুন দোকান দেয় হ্যানও যাইতে আছে। খাইচত কত খারাপ হইলে এটা সম্ভব, ঠিক কিনা কম? কথা তো এখনো শেষ না তো। রাইতের না বাজে কয়টা? রাইতের 2:30টার সময় গিয়ে হাতে মশার কামড়ের জ্বালায় ডাক দিছে, ওঠ হাতে ফাল দিয়ে উঠছে। উঠতে সেটা কয় ইয়াকে কয়েল দে, তাতে কয়েল দিছে দিয়া সেটা কয় টেহা আমরা কি মাইরা দুই না মানুষ টেহা আমরা কার টেহা কবে মাইরে খাইছি তুই ওখানে রাইতে 2:30টার সময় একটা কয়েলের দাম তুই কস টেহা। আম্মাই কইছে বাইরে বিলে বাহিবে নিষেধ কারে তুই খালাম মারে বুঝে কইস এই কথা কইয়াতে কয়েল লয়ে গেছে গা। পরের দিন সহালে দিব কইয়া এর ভিতরে গেছে গা 6 মাস। কয় মাস? তার ভিতরে অনেকবার খুঁজছে, তে খুঁজলে কয় আরে কয়েল একটা কয়টা এটা লিখে দিয়ে খুঁজুস তুই খাটাস দহন ধরে না, তুই কয় 2টি হান 2.5টি একটা কয়েল এটা লেগে প্রত্যেক দিন খুঁজস। তো তে চিন্তা করলো যে একটা কয়েল বেচলে কত লাভ হয়, নইলে 4 আনা নইলে 8 আনা লাভ হয়।
তো তার ফুসিটা তো হ্যাঁ আড়াই টাকা লাগিয়ে রয়েছে। এমনি যদি 250 মাইসে 2.5 টাকার কয়েল নেয় তো তার তো ফুসিটাই কখনো কয় টাকার ফুসি। তো শেষ পর্যন্ত গ্রামের যে মুরব্বী একবার জানাইছে, ভাই আমি গরিব মানুষ, আম্মার কথায় আইয়া 150 দোহান দিলাম, আর তে কয়েলের টেহা একটা কয়েল 2.5 টাকা আমার কয় টাকা লাভ হয়, আর যে 6টা মাস ধরে তে কয়েলের টেহা দেয় না আরও দম খায়। তারই গিয়া ধর জিগাইছে ওই হেবারা সর্দারে, কি দেন তুই বিলে হাতার কয়েলের টেহা দিচ্ছা, কই কথা করতে শুনলেন, কোথায় তো কইছে, কোথায় একটা খাটাস দোহানদার না টেবিলে খাটাস দোহানদার কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা তুই 2.5 টাকার কয়েল নিয়া 6 মাস ঘুরাইতেছ তুই বালা, আর হাতে খুঁজলো কে রে, হাতে খাটাস দোহানদার কথা তো আর লেগে হেটা কোন লাগে, হেটা কি কইলে তা একতে কইর খাইয়া, কইর চিনেন না আখ, এই আখ খাইয়া খাইয়া সাবাইয়া সাবাইয়া হালাইয়া যাইতে আছে, ফিসি দিয়া একটা এটারে টোহাইয়া সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে, এক ফোঁটা রস নাই। তো সুইন্যা বেড়া বালা হেতে খাটাস, খাউন্যা বেড়ায় খাটাস। দাদা কুদুর ইনসাফ করে চলল, পারবো না আমরা ইনশাল্লাহ? জীবনের কোনো দাম আছে? আফসুস কি জানেন, ওই যে বলছিলাম এই নির্বাচনে কত মানুষ যে বেইমান হইব আমার ডর করতে আছে। ও আচ্ছা, আপনারা যদি কেউ এসে শুনেন, আপনারা যদি কেউ এসে কয় যে হুজুর আপনার 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি দাড়িগুলা কামাই ফেলেন, আপনি কামাইবেন? হ্যাঁ কামাইবেন না, বাড়াই দিলেও কামাইতে চিন্তা করবে। আপনি বাইক যেতেন না, হেবিটি যদি কয় কামাইলে তারপর উঠতে কামাইবে না, এবার অসম্ভব কামাইতো না। চাই আমি মুস্তাক ফয়েজি, আমারও যদি বন্দুকের নলটা বুকটার ভিতরে লাগাইয়া ট্রিগারটার ভিতরে আঙ্গুলটা ঢুকাইয়া এমনি টান দেয় 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 এরকম একটা ভাব ধরাইয়া যদি কয় দাড়িটি কামাই নেবেন, নইলে ঝাঁঝরা করে লায়, আমি মুস্তাক ফয়েজি বলতে বাধ্য হব প্রয়োজনে ঝাঁঝরা করে ফেলো, দাড়ির ভিতরে খুল লাগাইতে পারবো না। ঠিক কিনা? আর এর দূর পর্যন্ত তো ঠিকই ফেসদোলাক জৈন্য জায়গা। এই আমডার মতো মানুষের এই দাড়িওয়ালা বুড়া বেড়াইত্রী রে, এই দাড়িওয়ালা ফলাফান্ডি রে, নামাজ সরিন্দা ফলাফান্ডি রে, এক তারা নির্বাচন আইরে যারা আটকা টুপি মাথার দেয়, দেয়নি রে? সারা বছর টুপির খবর নাই, নির্বাচন আইলে আটকাইয়া টুপি মাথার দেয়, টুপি মাথার দিয়া সেইটা এরপরে নামাজ ধরে, তারা আবার মন চুইটা কয় হুজুররা ধর্মটা লইয়া বেশি ব্যবসা করে। আমি কই বেড়া, আমরা ফাগন্য করতে মাথার চুল পর্যন্ত সব জায়গাতে ইসলাম, আমরা উদিন 12 মাস ইসলাম, শীতও যেরকম গরম ওইরকম, দিনও যেরকম রাইত ওইরকম, মসজিদও যেরকম বাইরে ওইরকম, আমরারে তোরা কস ধর্ম ব্যবসায়ী। আমি বলি আলেম ওলামা আল্লাহওয়ালা মানুষ, ধর্মপ্রাণ মানুষ বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী না, ধর্ম ব্যবসায়ী হলো তারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় যারা। এখন কাটা কাটা দেয়, খেয়াল রাখো না, আমার নাম করে ঠেকি খেয়াল রাখবো তোমরা, আমি সব ওয়াজও করাম খেয়ালও রাহা, কিন্তু আমি বিপদে পড়ছি নাকি? হলো তোমরা খেয়াল রাখবা, আমি ফর্মুলা কইয়া দিয়া গেছি, তোমরা খেয়াল রাখবা। 12 মাস বেড়া টুপির খবর নাই, নির্বাচন আইলে টুপি মাথার দিয়া জায়গাও সিলেট শাহজালালের মাজারও বাংলাদেশের মানুষ বেহতার পাইছ। যেই দিন গেছে একবারে গেছে, এটা 24-এর আগের বাংলাদেশ না, এটা 24-এর পরের বাংলাদেশ। ঠিক কিনা বলো? এই ছেলে ছেলে তুই কি সর্বনাশ আবার স্লোগান বেড়ে থামাইলিস তুইটা? আগের জায়গায় যা, আপনারা গইলে গেলে পানটা ছিড়ব, উঠতে যা। মনে করছে এত নমুনাটা কি যাইতেছে, ঠার পাইতেছ তাতে উডে। হ্যাঁ আমিন বলো, জোরে বলো। তাইলে আমাদেরকে আপোষ না সংগ্রাম? আমরা সংগ্রাম। গোলামি না আজাদি? গোলামি আর পরাভব মানে না বাংলার মুসলমান। যারা রক্ত দিতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইও না। ঠিক কিনা? কথাটা শুনতে খারাপও না যায়, তারপরেও কইয়ালাই বিড়ি খাওয়ান্য মানুষের গাঞ্জার ডর দেখাইয়া লাভ না। আরে গাঞ্জা খাওয়ান্য মানুষরে বিড়ির ডর দেখাইয়া লাভ না। হাতে গাঞ্জা খাও, তুই বিড়ির ডর দেখাস কিন্তু তুই হাতে জীবন দেওয়া শিখছে, তার মামলার ডর দেখায়। এত তো মামলায় দেওয়া নিবাদ খাইছে 250। তো ডিমো মাইসা তোখানাতে যেত্রী মামলা খাইছে, ঠিক নি রে?
মামলা দেহাইয়া ডর দেহাইয়া এই মুসলমানটারে দমাই লাইবা, সেই দিন আর নাই, দিন বদলাইছে। বারবার ঘুঘু তুমি দান খেয়েছো, এবার আর ছাড়া হবে না, খাজনা ছাড়া, ঠিক কিনা? একবার আরো তো বোয়াইতাম গিয়া যেই বিপদে পড়ছিলাম, এবার ওর লগে মাহফিলের পরে কত হইব আপনার লগে? আপনি চিনছেন না আমি কী জিনিস? আপনার যখন ফ্যানওয়ালা ফহির আপনার টের পাইবেন আমি কী জিনিস। এরকম করেন, কারণ মাহফিলে একজন বক্তা তার মেন্টালি সেট না থাকলে সে ওয়াজ করতে পারবে না। তো আপনি যেটা করছেন, আমি মেন্টালি আপসেট হয়ে যেতাম, কিন্তু আমি এটা ট্যাকেল দিতে 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 এই পর্যন্ত আইছি, বুঝছেন না? আমি বুঝি কারে কেমনে সোজাকরণ লাগে। আপনারও সোজা করতে হইবে আপনার বউ এড়ে দিয়া। আপনি যে কাম করছেন যে বাদ যেতেন না, এবারে শুনছে সব। এবারে দেখবেন ধরবো যে এইটা নি শিখছ, হ্যাবলা জবাব দিয়ে না ফারুই গেলেন গা আমার লগে আর কি, ধরা রাখাইবেন। হ্যাঁ নকিয়া যখন বারান্দাত গিয়ে হত্যা তখন লাগবো বালিশ লইয়া না রে, তখন বুঝবেন কি জিনিস। মাহফিল হুজুরের লোকে কথা কন আর ফইরা বইছে আমার লোক, এবার আর হুজুর বিচাইরা পাইছে না। হ্যাঁ আমিন ক, এবার তো আবার ফুরান মানুষ, এবার আমি খেরে খেরে এমনি কথা কইতে পারি, তো আমি কল্পনাও করছি না। হ্যাঁ আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে, খুব মনোযোগ। হ্যাঁ, পর্দাগুলো যদি তোমরা প্রয়োজন মনে করো খুলে দাও, বিরক্ত করা যাবে না, খুব মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ, তুমি এরকম বারবার, তোমার 3 বার ডাক দিছি, বাবা কি করতেছো তুমি? এ বাচ্চারা তো বিরক্ত করে কেন? হ্যাঁ, আস্তে আর করবে না, পকেটে ঢুকাও। কয়বার ডাক দেওয়া যায় কোন? তো এতবার বলা লাগবে কেন? দাতাসির ফলাফাইন যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি যেই কথাটুকুন বলছিলাম খুব গভীর। আরে আপনার আমার ফাইল ঘুরাইতাম পারলাম না, আপনি নির্বাচন করবেন? হ্যাঁ বুড় আছে আপনি, ঘুরে বসো। এই যে সুন্দর হয়েছে, তাহলে সবাই আমার দিয়ে যে মার্শাল্লাহ মনোযোগী শ্রোতা। আপনি এতক্ষণ কই আসতেন? আপনার কোথায় তো কইতে আসি, এবার আবার চায় কার কথা কয়। কারবার না বললাম না, যা এদিকে ঘুরে বসেন, এইদিকে এইদিকে। হ্যাঁ ঠিক আছে, ফাইন, ঠিক আছে, আপনিও ঘুরেন। তারা বুঝে না, হ্যাঁ তারা ঘুরাইছি, তারা আমরা কইলে ঘুরাম, না হইলে ঘুরতাম। মার্শাল্লাহ সুন্দর হয়েছে। মঞ্চে বোধহয় লোক বেশি হয়েছে, মঞ্চ কাঁপতে আছে। আমি বললাম 2-3 বার পড়ছি এর আগে, পড়লে যদি আমি আল্লাহ আমার নিচে যেন 3-4 জন পড়ে, কারণ আমি আটকা নিচে পড়লে আর উঠে যদি তারা পড়ে খবর আছে আমার। আমিন ক। এবার কোন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যেই মানুষটা 50 টাকা টাইম মতো ফেরত দিতে পারে না, তে যদি এমপি হয়, এরপরে যদি তার ক্ষমতা পায়, এরপরে যদি রাস্তার গম আইয়ে কোটি কোটি টাকা আইয়ে, তে কি এই টাকার রূপ সামাল দিতে পারবো? 50 টাকার লুপ যেতে সামাল দিতে পারে না, হাতে 5 কোটি টাকা আইব, 10 কোটি টাকা আইব, 100 কোটি টাকা আইব, তো হাতে লুপ সামাল দিব কেমনে? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কুকুর না, আমরা শিয়াল না, আমরা গরু ছাগল না, আমরা মানুষ। আমি বলছিলাম আমরা মানুষ হতে পারি নাই। আপনার মনে কষ্ট পাইতে পারেন অনেকে। আমি একটা ফর্মুলা দেই, আপনি কালকে সকালবেলা পরীক্ষা করে দেখবেন আসলেও যে আমরা মানুষ না তার প্রমাণ দেখবেন। কুত্তার থেকে আমরা শিক্ষা নেব। আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা কিনবেন। কয়টা? খাস্তা বিস্কুট চিনেন না? খাস্তা চিনেন না? এবার আগে চিনি নাকি, তা সুরা লাইলাম না। জি গাছ চিনি নি বিলে এই চা দিয়া ভিজাইয়া দিই মোটের ফুড কেনে। হ্যাঁ, খাস্তা কয়টা কিনবেন? কবে? আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা সেটা একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তারে ডাক দিয়া 2 হাত দূরে দূরে একটা করে খাস্তা রাখবেন। কয় হাত দূরে? 2 হাত দূরে দূরে একটা খাস্তা রাখবেন। রাখিয়া কুত্তাটারে ছাইড়া দিবেন, দেখবেন কিতা করে। কিতা করবে আমি কইতে আসি, কালকে মিলে এসেবেন, আমারটা হয়নি। প্রথমে দেখবেন কুত্তাটা দৌড় দিয়ে আইয়ে একটা মুহ দিয়া লাগবে, আরেকটারে ফাউ দিয়া ধরে রাখবো, আরেকটার ফাইল চাইয়া থাকবে।
যদি না হয়, আরে কিতা শুরু করছো তুমি, কেন এটা করতে হবে, বন্ধ রাখো বাবা। তাইলে 1 নম্বরে দেখবেন কুত্তাটা একটা মুহ দিয়া লাগবে, 2 নম্বরে আরেকটা ভাড়া দিয়া দুটার বুকে উনি লয়ে জিজ্ঞায়, 3 নম্বরে আরেকটা ফেল চাইয়া থাকবে, সেটা নিয়ে কেউ নিজ্ঞায়। তাইলে কুত্তার যেই স্বভাব, আজকে আমার দেশে এখন পর এইরকম মানুষ কতজন আছে যে একটা খায়, বলেরটা ফেল চাইয়া থাকে, বলেরটা ধৈরা রাখে আর ব্যাগের ফেল চাইয়া থাকে, ঠিক কিনা কম? আন্দাইলে বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে, ক্ষমতার মসনদে আরোহণ করে, রাজনীতি করে, বাংলাদেশে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা কম? আমি বলেছি যারা বাংলাদেশে রাজনীতি করে, সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই, ঠিক কিনা? আমরা এমনটা তো আমাদের দরকার নাই। তুমি ভাত খাইবা বাহের গড়, আব্বা ডাকবা সাসারে, কারবার কি কারবা? বা জন্ম দিছে হেবেড়ায়, ভাত খাওয়ায় হেবেড়ায়, রান্দে তোর মায়, তুই খাইয়া সেটা বাড়িয়ে গিয়া সাসার আব্বাকে ডাক দিয়ে লাসে বেটারে হোনাইয়া তো খাও না, যে বেটারে বাপ ডাকতে ভাল লাগে হেবেটার হানো গিয়া খাও। সেকেন্ড হোম বানাইতে যেখানে ভালোবাসে, ভাল লাগে, কানাডা মালয়েশিয়া, তাহলে ওই জায়গায় গিয়ে বাড়ি করো, এখানে দেখার দরকার নাই, ঠিক কিনা? তোমার দরকার নাই তো বাংলাদেশে রাজনীতি করা, তুমি রাজনীতি না করলেও আমরা সারব, ঠিক কিনা কর? কথা কয় না, ঠিক কিনা কর? সুতরাং আমরা ওই কুকুর চাইতে এখন আলাদা হইতে পারি না। আমাদের কুকুরের স্বভাবই তো দূর হয় নাই, তো মানুষ হবেন কেমন? আপনি ডরাইবেন আল্লাহ, এটা এখানে থাক। কোরআনুল কারীমে আরেক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে ডেকে কয়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ মানে কি? মানে হচ্ছে আমার সকাল থেকে সন্ধ্যা, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আমার জন্ম থেকে আমার মৃত্যু, সকল জায়গায় কেবলমাত্র একমাত্র বিধান চলবে কার? আমি কার? আপনি কার? জমিন কার? আকাশ কার? আমি আল্লাহর, তুমি আল্লাহর, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর। সুতরাং নীতিগত সিদ্ধান্ত, এই জমিনে আইন চলবে আল্লাহ, ঠিক কিনা কন? আইন চলবে কার? জন্য আল্লাহ তার নবীকে ডেকে কয়, কল হে নবী আপনি বলে দেন, আপনি সিদ্ধান্ত নেন এবং ঘোষণা দেন, ঘোষণা অনুযায়ী নিজের জীবনকে সাজিয়ে নেন। কি বলবেন আপনি? বলবেন, কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার কোরবানি। দেখেন এখানে একটা সূক্ষ্ম কথা আছে, আবাদতের কথা কইল 2টা, নামাজ আর কোরবানি। কেন আর আবাদত নাই? রোজা কই, হজ কই, জাকাত কই, কিচ্ছুর কথা না কইয়া কয় নামাজ আর কোরবানি, মাইদেরটি কই। মুফাসসিরিনে কেরাম কয়, বেড়া তোরা না হলে তো আল্লাহ চলে না, তোরা তো হাম বরাবর চিন্তা করস। তোরা যে কইলি সবজি আবাদতের কথা লেখতো, সবজির কথা কইলে 30 পারা কোরআন, এটা হইল 90 পারা কোরআন, ঠিক কিনা কও? আল্লাহ কি আল্লাহ শারীরিক আবাদতের তেল হইছে নামাজ, আর আর্থিক আবাদতের তেল হইছে কুরবানি। এর মাঝে ইনক্লুড করা হয়েছে শারীরিক, মানসিক, তারপরে আর্থিক যত আবাদত আছে, বাকিগুলোই মাইদেরটার দিকে গেছে গা। এই ফারও আছে নামাজ, এই ফারও আছে কুরবানি, আর মাইদি দিয়া রোজা, হজ, জাকাত, দান সদগা, তারপরে গিয়া মানে হাব্বালিল্লা, আবগদালিল্লা, আতালিল্লা, মানা আলিল্লা। এরপরে যত যা কিছু আছে, সমাজ পরিচালনা, পরিবার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থাৎ জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সকল জায়গায় আপনি বলে দেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সব হবে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু আফসোস কি জানে, আমরা মনে করি নামাজটা হইল আল্লাহর জন্য, রোজাটা হইল আল্লাহর জন্য, হজ হইল আল্লাহর জন্য।
এখানে যারা দাঁড়িয়ে আছেন আমার ডান পাশে একজনও দাঁড়িয়ে থাকা যাবে না, সব সরাই দেন, সবাইকে সামনের দিকে বসবে, একজনও দাঁড়াই থাকা যাবে না। বুঝেন নাই কথা? আপনারা বাদ দিয়ে একজন, নাকি একজনও দাঁড়াই থাকা যাবে না তো, এখানে সবাই সরতে হবে এখান থেকে। দয়া করে সরেন একটু, কথা বুঝেন নাই আমার? দয়া করে সবাইকে সরতে হবে, এখানে একজন লোকও ভাই দাঁড়াই থাকা যাবে না। এটাই হচ্ছে বিরক্তের প্রথম লক্ষণ। আপনারা তিনজন কি করতেছেন এখানে দাঁড়াইয়া? বসেন, বুঝি নাই তো, এত মানুষের জায়গা হইলো আপনার জায়গা হয় না কেন? আপনি সামনে এসে বসে, আপনি মাহফিলে পারলেন আমার সাথে এভাবে কথা বলতে? পারলেন আপনি? ওনারে দিছেন দায়িত্ব, আর লোক পাইছেন না খুঁজা। কারে দিছ দায়িত্ব? এখন উনি ধমকাইতেছে আমার, কারণ আবার বুঝলাম না কিছু। উনি দাঁড়াই থাক, নাহলে যা ইচ্ছা তা করবে, কিন্তু এভাবে আমার সাথে কথা বলবে কেন? উনি এইভাবে কথা বলতে পারে একজন মানুষের সাথে? আমি কি এমনি, আমি মেহমান, আপনারা দাওয়াত দিয়ে আনছেন, উনি আমার ধমকাইতেছে, কি করতেছে আমি বুঝলাম না কিছু, কীভাবে সম্ভব? এখন আবার কথা বলে উনি, দেখেন কেমন ঘাটটা বাঁকা কইরা কীভাবে কথা বলতেছে উনি। সি 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 সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা মাহফিল নষ্ট করার জন্য একজনই যথেষ্ট। আমি তো ওনারে খারাপ কিছু বলি না, আমি বলছি যে এখানে দাঁড়াই থাকা যাবে না। উনি দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে তর্ক করবে কেন? আমি তো এটা কিছু বুঝলামই না ভাই, কেন উনি তর্ক করবে? উনি এখানে কি দায়িত্ব আপনার? এখানে কাজটা কি? এখানে এই কোনাডার ভিতরে এমন কি কাজ যে আপনাকে দাঁড়াই থাকতে হবে? আমি আমার কথাটা আপনি অনার করবেন, আপনি বলবেন যে ঠিক আছে হুজুর আপনি বলছেন, ওকে ফাইন, আমি সরে যাচ্ছি। এটাও তো বলার দরকার, আপনি সরে গেলেই হয়। কি দায়িত্ব এই কর্নারে আপনাকে দিল যে আপনি এখানে দাঁড়াই থাকা লাগবে? আমি বললো আপনি যাইতে পারবেন না, এটা কি এমন কঠিন দায়িত্ব আপনার উপরে পড়লো? আল্লাহ মাফ করুন। আস্তাগফিরুল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মঞ্চে যারা বসছেন আমার দিকে ঘুরে বসছেন, তাইলে উনি উকি মেরে চাওয়া লাগে তো, বয়স্ক মানুষ কষ্ট হচ্ছে, আমার দিকে একটু ঘুরে বসছেন। সব বুঝেন নাই? সবাই কোন আলহামদুলিল্লাহ। ১,৫০০ বছর আগে নবী যখন আসলেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, সভ্য। তিনি নবুয়ত প্রকাশ পেল তার ৪০ বছর বয়সে। ৬৩ বছর বয়সে আমার নবীর এন্তেকাল হয়ে গেল। সময় পেলেন মাত্র ২৩ বছর। ১৩ বছর তিনি মক্কায়, ১০ বছর তিনি মদিনায়। এই ২৩ বছরে মানুষগুলোকে তিনি ট্রেনিং দিলেন। তার জীবনের প্রথম মাদ্রাসা নাম হইল দারুল আরকাম। বলেন সুবহানাল্লাহ। আরকামের ঘর। তখন আমরা মুসলমানরা ছিলাম মাইনরিটি, সংখ্যায় কম, ওরা ছিল মেজরিটি, সংখ্যায় বেশি, নগণ্য, হাতে গোনা আমরা কয়েকজন। তো নবীজি তো গোটা বিশ্বকে বদলে দিতে হবে, আর গোটা বিশ্বকে বদলে দিতে হলে
আমরা যদি না বদলাই তো বিশ্ব বদলাবে কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? আমরা যারা মনে করেন বগাবাড়ি সমাজটাকে আমরা বদলে দিতে চাই, তাইলে বগাবাড়ি সমাজে আমরা যারা বাস করি, তাইলে আমরা যদি সোনার মানুষ হই, আমরা যদি চুরি ছেড়ে দেই, আমরা যদি ডাকাতি ছেড়ে দেই, আমরা যদি রাস্তায় বসে বসে মেয়েরা স্কুলে মাদ্রাসায় যেতে চাইলে আমরা যদি বসে বসে টিটকারি মস্কারা না মারি, আমরা যদি কারোর উপরে কেউ জুলুম না করি, টাকা হাওলাত নিলে যদি আবার সুন্দরভাবে টাইম মতো ফেরত দিয়ে দেই, তাহলে এই সমাজটা একদিন হয়ে যাবে কি সুন্দর সমাজ। সুবহানাল্লাহ বলেন। এই সমাজটা একদিন সুন্দর সমাজ হয়ে যাবে। তো নবী তো এটা জানতেন। তো এই পৃথিবীকে বদলাতে হলে মানুষগুলোকে আগে বদলে দিতে হবে। তো তিনি এসে দ্বীনের দাওয়াত দিলেন, বোঝাতে শুরু করলেন। ওই মাদ্রাসা খুললেন, মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। আরকাম একজন নবীর সাহাবা ছিলেন। তার ঘরটাকে, দার মানে ঘর, তার ঘরটাকেই নবীর জীবনের প্রথম মাদ্রাসা বানালেন। এখন যারা ইসলাম গ্রহণ করে নবীজি তাদেরকে ওই ঘরে দাওয়াত দেন যে তোমরা ওই ঘরে আইসো। চুপি চুপি মানুষ ওই ঘরে যায়। তো নবী জিজ্ঞেস করে তোমার মনে থাকে কেমন? কই জি ইয়া রাসূলুল্লাহ, আমার পুরান কথা খুব মনে থাকে। মাশাআল্লাহ। এখন থেকে তাকে যখনই আয়াত নাজিল হবে তাকে মুখস্থর দায়িত্ব দিয়ে দাও, যেহেতু তার স্মরণ শক্তি ভালো, মুখস্থ শক্তি ভালো, তোমার দায়িত্ব হলো কোরআন শরীফকে মুখস্থ করা। জি ইয়া রাসূলুল্লাহ। তুমি ইয়া রাসূলুল্লাহ আমি পাথরের ভিতরে খোদাই করে লিখতে জানি। তাইলে ঠিক আছে, ফাইন। তাইলে তোমার দায়িত্ব হলো কোরআনের যে আয়াতগুলো নাজিল হবে যদি হারিয়ে যায় কখনো, তুমি গাছের ছালে, তারপরে পাথরের ভেতরে, পাতার উপরে তুমি সুন্দর করে এগুলা লিখবা। আমার হাতের লেখা খুব সুন্দর, আমি পারি। এটা তোমার কাজ। তুমি কি পারো? ইয়া রাসূলুল্লাহ আমি এই পর্যন্ত যারাই আমার সাথে কুস্তি লাগছে কেউ আমার সাথে জিতে নাই, সবাইকে আমি হারাই দিছি। আমি মাশাআল্লাহ কুস্তির কায়দা কৌশল জানি ভালো। তুমি আরও কায়দা কুস্তি শিখবা, আর পাশাপাশি আরও কিছু লোককে, আমাদের যারা মুসলমান তাদেরকে কুস্তি শিখাবা। তুমি ইয়া রাসূলুল্লাহ আমার নিশানা বড় মজবুত, আমি যখন তীর মারি আমার লক্ষ্য অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়, লক্ষ্য ভেদ করে। তোমার কাজ হলো তুমি মানুষকে, আমার সাহাবাদেরকে তীরন্দাজ বানাবা। তুমি কি পারো? ইয়া রাসূলুল্লাহ আমি তরবারি চালনায় খুব দক্ষ, তোমার দায়িত্ব হলো তরবারি চালানো। তাহলে কি রেজাল্ট দাঁড়ালো? যাদের ব্রেইন ভালো তাদেরকে মুখস্থ করায়, যাদের লেখা ভালো তাদেরকে দিয়ে কোরআনের আয়াতগুলো লেখায়, যারা কুস্তি জানে তাদেরকে আরও পারদর্শী বানায়, যারা তরবারি চালাতে জানে তাদেরকে তরবারি চালানো শিখায়, যারা তীর মারতে জানে তাদেরকে দিয়ে তীর মারা শিখায়। কেন? কারণ নবী জানতেন একটা সংঘাত অবিসম্ভাবী, কারণ সংঘাত একটা হবেই। কারণ হক আর বাতিল, তেল আর পানি, দিন আর রাত, অন্ধকার আর আলো কখনো একসাথে চলতে পারে না, ঠিক কিনা? তাইলে এই সম্ভাবনা তো আছে, সংঘাত তো একটা হবেই। আর সংঘাতের ভিতরে যদি আমরা বিজয়ী হতে চাই তাহলে আমাদেরকে ট্রেনিং লাগবে, পারদর্শী হওয়া লাগবে। ট্রেনিং না থাকলে তো আমরা হেরে যাব। নবী ট্রেনিং দিয়ে দিয়ে একদল মানুষ তৈরি করলেন, তাদের অন্তরের ভিতরে যে জিনিসটা জাগিয়ে দিলেন এটা নবীর অন্তরে আগে জাগ্রত হলো। আমি সেখান থেকেই তেলাওয়াত করেছি কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু 73টা আয়াত, সেখান থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, আমার সাথে আবার সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা।
واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا পড়েন আলহামদুলিল্লাহ। বাচ্চারা বিরক্ত করো না বাবা, মোটেও বিরক্ত করো না। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, লোক জায়গা হচ্ছে না। তোমরা যদি বিরক্ত করো আমি কথা বলতে পারবো না। ভালো না লাগলে আস্তে করে উঠে যাবা। এদিক সেদিক তাকানো, কথা বলা এটা করা যাবে না। শুধু আমার দিকে তাকাই থাকবা। হ্যাঁ, একটা মাহফিল করা অনেক কষ্ট বাবা। বিরক্ত, ছোট মানুষ তো, তোমরা তো বুঝো না। বিরক্ত করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, কথা বললো না। লোকজন পেছনে জায়গা হচ্ছে না। আমরা কর্তৃপক্ষ তো চিন্তা করেছিল, অনেক বড় প্যান্ডেল করেছে, নিশ্চয়ই জায়গা হয়ে যাবে। তো আপনারা এত লোক চলে আসবেন ওনারা হয়তো ভাবতে পারেননি। তো যাদের সামনে যদি ফাঁকা জায়গা থাকে তো দয়া করে আপনার ভাইকে আপনি একটু জায়গা দেন, তাইলে আল্লাহ নিশ্চয়ই জান্নাতে আপনার জায়গা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই একটু আগায় আগায়, শীতকাল তো কোনো সমস্যা নাই, একটু আগায় আগায় বসেন। কারোর সামনে 1 ইঞ্চি জায়গাও রাখেন না। হ্যাঁ, পিঠের সাথে একবারে বুক লাগাইয়া বসেন, যেন আমরা সবাই মিলে একটু জায়গা দিতে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ফাঁকে ফাঁকে ঢুকে যান, ফাঁকে ফাঁকে ঢুকেন। হ্যাঁ, যারা আমাদের এই পেছনে ডাইনে বামে, আজকে তো বেশি শীত না তো, আর বাতাসও নাই, পর্দাগুলো ইচ্ছে করলে খুলে দিতে পারেন। কর্তৃপক্ষ যারা আছেন, যুবকেরা যারা, তোমরা প্রয়োজনে পর্দাগুলো খুলে দাও। খুলে দিলে মানুষ আরও কিছু জায়গা পাবে পেছনে। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, দাঁড়াই থাইকেন না। মোবাইলটি বন্ধ করতেন কইসলামও, মোবাইলওয়ালা ও এবার একটা মোবাইলওয়ালা হয়েছে, এবার নতুন কিনছে বোধ হয়, দেখায় তারে বসো। জি ঠিক আছে, আমরা এখন পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক অনুকূলে, আমরা সবাই মন দিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। পর্দাটা খুলে দেন না, এভাবে উকি ঝুঁকি মারার দরকার কি? পর্দাটা খুলে দেন, ছিঁড়ে যাবে তো পর্দাটা। খুলে দেন সবটা পর্দা। এই ওকে, ফাইন, সুন্দর হয়েছে, খুলে দেন। তো এবার আসেন, আবার আমরা আসল কথায় চলে যাই। হ্যাঁ, কথা বলেন না, বিরক্ত করেন না, এদিকে খেয়াল করেন। কনা আমিন, জোরে, আরো জোরে কন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, নবী যখন এসে দেখলেন মানুষগুলো অসভ্য, বর্গ, দাদইন, যাযাব, মূর্খ, তো সোনার মানুষ বানাবে কেমনে এইগুলারে দিয়া? এগুলো তো মূর্খ, জাহেল, অসভ্য, এগুলো সভ্যতার লেশ মাত্র নাই, তো কেমনে সোনার মানুষ বানাবে? তখন তিনি মাদ্রাসা করলেন। কথা মনে আছে তো না? মাদ্রাসার কি নাম? আহা, মাদ্রাসার কি নাম? জোরে কয় না, দারুল আরকাম। এটা কঠিন শব্দ, তো সবাই বলেন দারুল আরকাম। নবীর জীবনের প্রথম মাদ্রাসা। তুমি লাজান নিছো কেন হাতে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওকে, তো যেই কথাটা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু, এটা পকেটে ঢুকান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সমাজ বদলে দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। তো সমাজ বদলাইতে হলে আগে মানুষগুলো বদলাতে হবে। এজন্য তিনি মাদ্রাসা তৈরি করে যে যেই ব্যাপারে পারদর্শী তাকে এই ব্যাপারে তৈরি করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মানুষকে তৈরি করার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা, একটু কমাও মাইকটা, আল্লাহ তাবারক ওয়া তাআলা, মাইকটা একটু কমাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলাকে যেন তৈরি করতে পারেন, এই জন্য আল্লাহ চিন্তা করলেন নবীকে মানবীয় গুণাবলিতে গুণান্বিত করে, পশু প্রবৃত্তি দমন করে, মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানুষের সমাজ দরকার, ঠিক কিনা?
এখানে আমরা যারা আছি আমরা কেউ মানুষ না। আমরা বলছি, কিন্তু আমি আপনাদেরকে বলি না, আমি সহ আমরা মানুষ হতে পারি নাই। যেই মানুষ আল্লাহ বানাতে চাইছিলেন ওই মানুষ আমরা হইতে পারি নাই। তো যদি বলেন যে হুজুর আমরা কি, চোখ থাকলে মানুষ হয় না, কথা বলতে পারলে মানুষ হয় না, হাঁটতে পারলে মানুষ হয় না, খাইতে পারলে মানুষ হয় না, তাইলে মানুষ কারে কয়? মানুষ হলো একটা কুকুরের যা আছে স্বভাব এটা মানুষের থাকবে না, আবার মানুষের যেই স্বভাব এটা কুকুরের হবে না, পশু পাখির হবে না। মানুষ অনন্য বৈশিষ্ট্যে অনন্য গুণাবলীতে গুণান্বিত হবে। মানুষ ফেরেশতার চাইতে জিনের চাইতে সেরা হয়ে উপাধি হবে আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? আপনি কি চারটিখানি কথা মনে করছেন? মানুষের মর্যাদা ফেরেশতার চাইতে কম না বেশি? জিনের চাইতে কম না বেশি? তাইলে কতটুকুন আপনার গুণ থাকলে আপনি ফেরেশতার চাইতে সেরা হবেন, জিনের চাইতে সেরা হবেন? এটা কি চারটিখানি কথা? এই গুণগুলা কি? এই গুণগুলাই হচ্ছে মানবিক গুণাবলী। যেমন সত্য কথা বলা, মিথ্যা না বলা, আমানতদারি করা, আমানতের খেয়ানত না করা, ওয়াদা পূর্ণ করা, ওয়াদার খেলাফ না করা, মানুষের সম্পদ লুণ্ঠন না করা, রাষ্ট্রীয় মাল নিজের সম্পদ মনে না করা, মানুষের ভোট নিজের কাছে আমানত মনে করা, এই আমানতকে রক্ষা করে আমি মানুষের সম্পদকে নিজের পকেটে ঢোকাবো না, এই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া, সৎ মানুষ পরিণত হওয়া, ঠিক কিনা? আমাদের গ্রামে একজন ধনী মানুষ ছিলেন এবং খুব শিক্ষিত মানুষ ছিলেন। আমরা ওনাকে চাচা ডাকতাম। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো আমি বললাম যে চাচা, একটা মানুষ সৎ না অসৎ, ভালো না খারাপ, আমরা চিনব কেমনে? তো উনি আমাকে হাসি দিয়া কয়, তুমি 50 টাকা হাওলাত দিবা, বলবা যে আগামী শুক্রবারে আপনি 50 টাকা ফেরত দেবেন, এমনি আপনারা হাওলাত দিলাম, তবে দেওয়ার সময় নিয়ত করবে এটি আর পাইতা না, এই নিয়ত করে হাওলাত দিবা, না পাইলেও যেন তোমার মনে দুঃখ না থাকে। 50 টাকা হাওলাত দিয়ে দেখবা যে সে এই টাকাটা টাইম মতোতে ফেরত দেয় কিনা। যদি দেহ যে তার টাইম মতো সাইদ্যা তোমার টাকাটা তোমারে দেয় নাই, তখন বুঝতে হবে এই মানুষটা অসৎ। হাতটা যখন সামনে ধরলাম, আমি দেখি 5টা আঙ্গুল, প্রতিটা আঙ্গুলের ভিতরে আবার গিরা আছে, হাতের ভিতরে রাখা আছে। যেমন করে দেখা যায় ও বগাবাড়ির মানুষ, কসবার মানুষ, কিয়ামতের ময়দানে যেই দিন উঠবি রে, আমল নামাটা তোর হাতের ভিতরে দিয়ে দেওয়া হবে। ইয়াংজুরুল মারউ, তুমি দেখবা ওই তুমি যা করেছো, তুমি মিথ্যা বলেছো তাও দেখবা, তুমি এই হাত দিয়া চুরি করেছো তাও দেখবা, হাত দিয়া কয়েল কিন্না নিছিলা টাকা দাও নাই, এটাও আল্লাহ ভিডিও করে রেখে দিয়েছেন, তুমি দেখবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে কি রে, তুই তার কয়েলের টেহা দিছত তাকে রে, কইবা আল্লাহ দিয়া লাইছি তো, কইব না তুই দিছত না। এবার তে তর্ক করবো, আল্লাহ কইব রেকর্ড ছেড়ে দাও, এবার ভিডিও ক্যাসেট ছেড়ে দেওয়া হবে। তাকায় দেখা যাবে কয়েল যে নিচে ভিডিও আছে, টাকা যে দিছে এমন কোনো রেকর্ড নাই, ঠিক কিনা? আপনি নামাজের জন্য আটকাবেন না তো, আপনি রোজার জন্য আপনি আটকাবেন না। আল্লাহ যদি মনে করে যে এই লোকটা নামাজ পড়ে নাই, আজকে এশার নামাজ মনে করেন আপনি পড়েন নাই, ফজরের সময় মসজিদে গিয়া আপনি কান্দা দিছেন, আল্লাহ নাগেশের হুজুরে যেমনি কোনাকান্সি মাইরা বুঝাইয়া কইছে, এরকম যদি আগে জানতা তো জীবনও নামাজ ছাড়লাম না, নামাজ যে সাইরা দিলা, নামাজ শেষ হইতে হইতে এই ওয়াজের পরে আইয়া যে হইতে লাইলা মেহনত লাগলো, নামাজটা যে পড়লাম না, কোন কিতা করুন আল্লাহ। ফজরের টাইমেতে নামাজটা পড়িয়া সকলে যখন বাড়ি গেছে গা, তে মনে মনে আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া ধইরা তে 2টা ফোঁটা চোখের পানি ছাইরা দিছে, আল্লাহ ও আল্লাহ, আমি আর জীবনে অকার আজ্জা মসজিদে বইয়া তোমারে সাক্ষী রেখে কেউ শুনে নাও আল্লাহ, শুধু তুমি আর আমি, তোমারে আমি কইতে আসি, আমি অবশ্যই ইনশাআল্লাহ আর একদিনও এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। আল্লাহ ডাক দেখে, এই ফেরেশতা লেখ, গত রাত্রে আসার নামাজও পড়ছে। ফেরেশতারা কই আল্লাহ পড়ছে না তো, কইতে যে সোহের পানি ফেলাইছে, ফোরাতে আরো বেশি হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি তাহলে মাফ করে দিচ্ছি। পারবনি আল্লাহ, পারবনি? আল্লাহর এই ক্ষমতা আছে নি?
আল্লাহ যদি মনে করে মাফ করে দেবে দিতে পারবে, কিন্তু আপনি যে ওই দোকানদারের যে 2.5 টেহার কয়েলের টেহা বাইরে দিছেন, আল্লাহ মাফ করলে পারবো কিন্তু করতো না। ঠিক কিনা কয়? আল্লাহ ইচ্ছে করলে মাফ করতো। অনেকে কয় মানুষের হক আল্লাহ মাফ করতে পারতো না, না এটা আল্লাহর সামনে যায় না। আল্লাহ মাফ করতে পারবো কিন্তু করতো না, এটা আল্লাহর ওয়াদা যে না যারটা তার লগে শেষ করিয়াই, যারটা তার লগে গিয়া শেষ করিয়াইও, আমার কাছে আইয়া লাভ হইতো না, যারটা তার কাছে গিয়া শেষ করিয়াইও। ধরা তো খাইবেন। এখন কয়ালওয়ালারে বিচারবেন কিয়ামতের ময়দানে, কয়ালওয়ালা সামনে দিয়ে রয়ে যাবো কি দেয়া ভাই কই যা, আল্লাহ দি কয় জান্নাত যাইতাম, কয় 2.5 টেহার কিতা কইরা গেলেন কয়াল না। হ্যাঁ তার মনোফর বাড়ি নাগেশের হুজুরে যে কইছিল বোকাবাড়ি মাহফিল কারবার তো গড়তে গেছে কেটে ফুল লেগেছে কেটে একরকম দি পুরা ওয়াশটা আর এরা কোথার কামটা তে সামনে দিয়ে খেয়ে কইব ভাই রোয়ানা দিছেন জান্নাত, কয় আল্লাহ কইছে যাইতাম, কয় টেহাটার একটা লাইন করে দিয়া যান। তখন তে কইব ভাই মাপ চাই, মাপ চাই, তুই বেড়া আমি এটা বুঝতাম পারছি না। আল্লাহ কই কি দাঁড়া হ্যাঁ কথা কি হ্যাঁ, তো হাতে কইব আল্লাহ আপনি না কইলেন আমি জান্নাতও যাইতাম, তে আমার যাইতাম দেয় না। কই কে রে, কয় আমি বিলে 2.5 টেহার কয়াল ভাই নিসলাম। কই নিসলানি, কহ নিসলাম তো আল্লাহ, কত একটা লাইন করে যাই গাও না, একটা বুঝ দিয়া তারে যাই গাও। আব্বা জিনিসটা কত ছোট, ধরা তো খাইয়া গেছেন আপনি, আটকা তো পড়ে গেছেন কিয়ামতের ময়দানে। জিনিসটা তো একবারে ছোট্ট জিনিস। আপনি তো মনে মনে চিন্তা করতেছেন এটাও কি ওয়াজ হয়নি, বেটা আসল ওয়াজ তো এইটাই। নামাজের ওয়াজ তো সারা জীবন শুনলেন, রোজার ওয়াজ তো সারা জীবন শুনলেন, যেই কারণে আপনি আটকা পড়ে যাবেন। এই ওয়াজটা শোনা খুব জরুরি দরকার, ঠিক কিনা? আপনি আটকা পড়ে যাবেন তো, আপনি আটকা পড়ে যাবেন। বুখারী শরীফের হাদিস এবার শুনে, যখন আটকা পড়ে যাবেন তখন বলবে যে তুই কি, আল্লাহ কইব যে ও এটা একটা লাইন গার্ড কইরা তুমি তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাজ দিয়া জান্নাত তো যাই যাও, এখনো দেরি করো না, আরও লোকজন আইতে আছে। তো কইব আল্লাহ তে তো যাইতাম দেয় না, তো তোর লোক একটা ফসে যাও না। তো তার এই দোকানদারে জিগাইব রে আচ্ছা তো টেহা তো দিছি না, আল্লাহ দি কয় তোর লোকে আফস করতাম ইয়া অহন টেহা দিলে কয় টেহা দিবেন করতে, তো পকেট বিচারবো, পকেটে তো নাই টেহাইব করতে। তো কইব কিতা বিচারেন কিতা, কয় পকেট বিচারতাছি টেহা দিতাম, কয় আমি কি টেহা নেমনি, যেই সময় খুঁজছি সেই সময় দিছেন না। এমনি কাপড়টা উদম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো তারে অসভ্য আসেনি রে এই কারবা দলটা ক্ষমতাত মাথাটা গরম ঠান্ডা হয়ে যাবো গা। চারিগুলটা যখন গেরাও দিয়া লাইব তখন টাটা ফাইবা যে জিনিসটা কি যাইতাস, ঠিক কিনা কও? এতবার দুধ দিয়া খায় না, 2.5 টাকার জন্য তুমি আটকে যাবা কিয়ামতের ময়দানে। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী কয় আবার বান্দা বলবে কি হইলে আমাকে ছাড়বা? এখন ওই দোকানদার বলবে 250 সোয়াব দিয়ে দাও। কয়শো? কয়শো টাকা? কত? 2.5 টাকার জন্য 250 সোয়াব দিবা। তে তো কায়দা বুঝ জ্বালাইছে, তে তো জানে এবার আর ফুতের বিয়া ওখানে আগিলা জের তুইলা লাউন দরকার, আমারে ছাড়া কোনো চলনও যাইতেও পারতো না। বিয়ার দাওয়াত দিতে গেলেন দেখবেন 25 বছরের আগের কথা মনে করে বইয়া থাকে, যাইতাম তো চাই তোমার ফুট কি আর আমার ফুট কি, ওই যে 10 বছর আগে যে লাইল ঠেলা ঠেলে লইয়া ফিডে ফিট হইলো এটার ধর সুরাহা হইল না, তো আমি কেমনে যাইতাম? আসেনি এই কারবা? 10 বছর লাগাইয়া সুরাহা করো না, ওখান হেবার ফুতের বিয়া কালকা রাইত ফুয়াইলে তুমি ওখান কায়দার কথা জুতুল্লা বইছ, হেতে বুঝ জ্বালাইছে কিয়ামতের ময়দানে এইটাই সুযোগ যায়। টেহানা কত? সোয়াব কত? 250 সোয়াব দিবা, এরপরে ফাললে জান্নাতও যাইবা। হাতে দমক দিয়া কইব ওই একটা সোয়াবের দাম 1 পাই, আর একটা সোয়াবের দাম 1 পাই। শীতের ভিতরে শেষ রাইতে ফজরের টাইমে ওই অজু কইরা নামাজ পড়ুন যে কি মেহনত, এটা তুই বুঝত কিচ্ছু। একটা সোয়াব কামাই করুন যে কত মেহনত, তুই 250 টাকার বদলি তুই 250 সোয়াব চাইয়া বইস। কমাই ক কমাই ক কমাই ক হাতে কইব ভাই যাইতে হইলে 250 সোয়াব দিয়ে যাওয়ান লাগবো, না হইলে খেরুইতে হেনে দেবে। এই সোয়াব কত? তোমার কথা কেন কত সোয়াব রে? তে বড়বড়াই একান্না দিব ভাই, আমরা এক সমাজও চলছি না, আমরা এক সমাজও চলছি না ভাই। তুই আজ বিপদের দিন, তুই আজকে বিপদের দিন আমার আটকাই দিতেছ,
দাদা 250 সোয়াব তুই 33 সোয়াব সাউন্ড লাগে 2.5 টাকা লাগিয়া ও দিবানি তুমি নাহলে খালি থাও এটাই বলা আল্লাহ কব কি তারে তুই অনেক সত্তা আল্লাহতে 250 সোয়াব চায় কই যেমনি ফটো বুঝ দিয়া যাও না এখন 250 সোয়াব গন্যা দিয়া এবারে জান্নাতের দিকে রওনা করছে এবারে ইয়া সামনে দিয়া দাঁড়াইছে আব্দুল মালেক কি নাম জান্নাতের না জাহান্নামের দারোয়ান জাহান্নামের দারোয়ান আব্দুল মালেক ভাই সাহেব কই যান আল্লাহ জি কইলো জান্নাতও যাইতাম কইটা তো আগের কথা না 250 সোয়াব দেওয়ার পর আবার হিসাব মিলান লাগবে তো 250 সোয়াব দেওয়ার পরে হিসাব নতুন করে শুরু আবার হিসাব মিলাইয়া দেখে 50টা সওয়াব কম হয় এতক্ষণে সোয়াব বেশি হইতো কতগুলা এখন 250 সোয়াব দেওয়ার পরে এখন 50টা সোয়াব কম হয় তো একটা সিল্লান দিয়া পইড়া যাবে মন্ডাই কইব জোতাডি খুললাম মাথাটার ভিতরে কতক্ষণ ফিডি আমি এত নাদান মানুষকে রইলাম রে 2.5 টাকার কয়েল খাইয়া এই ব্যবহার করে কেন আমি টেহারা দিলাম না আর যদি আমার বিপদ আসে না কপালে পিটাইতে পারবা বা জান্নাতের মুখ আর দেখবা না কি করছো তুমি করছো কি তুমি কি করলা কি করলা বাগাবাড়ির মানুষ মুশতাক ফৈজি প্রতিদিন আইসা বইসা থাকে না রে মন দিয়া কথা শুনে যাও বান্দার হক নষ্ট কইরো না এই যে দোকান বাকি খাইয়া ঘোরানো এটা বান্দার হক লাল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার জমিনে ঢুকে যাওয়া বান্দার হক মিছা কথা কইয়া আরেক বেড়ারে তুমি জরিমানা করাইছ বান্দার হক তুমি নষ্ট করছো না 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 তুমি এটা করতে পারো না বা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ নবী গো আপনি ডরাইবেন আল্লাহরে যার কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় ওই মানুষটা কোনোদিন বান্দার হক নষ্ট করতে পারে না পারে না পারে না ঠিক কিনা কোনোদিনও পারে না বান্দার হক সাংঘাতিক জিনিস নবীজি ওই যে আমরা বলছিলাম শুরুতে আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন নবীরা নিষ্পাপ এই নবীজি এন্তেকালের আগে মসজিদে নববীর মিম্বার উঠতে খেয়েছে কথা খেয়াল করে সিহন কথা নবীজি উঠটা দাঁড়াই সেরা ভাইরা ও আমার উম্মতেরা সময় বোধহয় শেষ রে আমি বোধহয় আর বেশি দিন থাকতাম না তোমরা আমার কাছে কেউ ফানা দেনা থাকলে খুশি মনে কইতে পারো আমি এখন সবার থেকে মাফ নেন তুমি টেহা পাইলে টেহা দেন আমি যদি কেউ ধমক দিয়া থাই ভাই আমার তুমি কামলাকে 10টা ধমক দাও তারপরও আমারে মাফ করে দাও আমি কেয়ামতের ময়দানে আসামি হইতাম চাই না তোমরা আমার কার কার কাছে কেউ কেউ ফাওনা থাকলে খেলো তো কেউর কাছে ফাওনা নাই তো খেরুইব কিন্তু কেউ ধমক দিছে না খেরুইব কি এ নবী তো ধমক দৈন্য নবী না তো নবীর নমুনায় দৈন্য রহ কীরকম কী করে দিতা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কয় নবীরে তুই সিনচত্তারে এই নবী কি ধমক দেই না নবীনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ হইলেন রব্বুল আলামিন সমস্ত জগতের যিনি রব তিনি খালেক তিনি মালিক তিনি রহমান তিনি রহিম তিনি সত্তার তিনি গফফার তিনি আইয়ুব তিনি ওয়াদুদ সুবহানাল্লাহ এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন রব্বুল আলামিন সমস্ত জগৎ সমূহের লালনকারী পালনকারী জীবনদাতা বিধানদাতা হায়াতদাতা মৌতদাতা রিজিকদাতা তিনি কে আল্লাহ কথা কয় না তিনি কে ও মুসলমান আল্লাহ ডাক দেয়া কয় বগাবাড়ির মানুষ শুনো আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন আর তোমাদের জন্য যে নবী পাঠাইছি নবী হইলেন রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ
এই নবী কি নবী এবার আরো মন দিয়ে শুনো। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ শোনো, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতে নবীকে যেই মহামূল্যবান জিনিস দান করা হয়েছে, লিনতা লাহুম, সবার জন্য আমার নবীর মনটা নরম। তো এই নবী ধমক দিব কেমনে রে? তারপরেও নবী জিগাইছে তোমরা আমার কাছে কোনো লেনদেন আসেনি, ফানা দেনা আসেনি, আমার কারণে কোনো কষ্ট আসেনি? আমরা তো এই কথা বলতে পারি না আব্বা। মসজিদে খেরিয়া খেরিয়া মাইদে মাইদে কইয়েন, বন্ধু বান্ধবরে জিগাইয়েন, দোকানদাররে পার্শ্বের যেই দোকান থেকে বাকি খান মাঝে মাঝে জিগাইবেন ভাই মনের অজান্তে আপনি কোনো ফানা দেনা থাকলে আমারে কইয়েন, বন্ধু বান্ধবরে জিগাইয়েন ভাই আমার কোনো আচরণে ব্যবহারে কষ্ট পাইছেননি? নবীজি ডাক দেয়া কয় সাহাবারা কেউ কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে, কোনো লেনদেন থাকলে আমাকে জানাও। আবার সাহাবারা কয় না না না, কিচ্ছু পাওনা নাই, কোনো কথা নাই, আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। একজন সাহাবা দাঁড়াইয়া কয় আমার কথা আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথাটার ওজন কত? মসজিদ ভর্তি মানুষ, কেউ শব্দ করে না। একবারে খেয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার লোক আমার একটা লেনদেন আছে। কই কী লেনদেন? আপনার বোধে ভুল লালাইছে, আপনি আমার ফিডের ভিতরে তরবারির বাগ পিছন দিয়া একবার একটা ফিডা দিছিলেন। তা আপনি তো নবী, আমি তো উম্মত, আমি আশায় আশায় রইছি, কোনো দিন যদি আপনি সুযোগ দেন তাহলে এটা প্রতিশোধ আমি নেব। আর না নিলে কী হরা মোহন আপনার জিগান আমি নবীরে উম্মতে কই কেমনে, এর লেগে এতদিন আমি কইছি না। আপনি যখন জিগাইছেন তা আমি যেটা কন লাগে এটা আমার দায়িত্ব। এই দায়িত্ব হইল আপনি আমার ফিডা দিছেন, তখন আমিও। সাহাবারা কত বড় বেয়াদব, বেয়াদব ধরো দিলে দিছে নবীজি, তো তুই এটা আবার খেলু ইয়া কইতা সুদ কইতে কয় না 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 কইতাম না কিতা, এবার নবী কইছে না আমার কইতাম। তোমরা মাত্র কিতা তোমরা লোক আমার লেনদেন আছে কোনো নবীজির লোক আমার লেনদেন, নবীজির সুযোগ দিছে তা আমি কয়াম না এটা, আমি কি এটা না কইয়া থাকলে আমার অসুবিধা আছে না? নবীজি কয় হ হ মনে পড়ছে তো, আমি তোমার আদর করে না দিতাম। কয় না আদর না রাগ হেতা আমি জিগাইছি না তো, আদর করে দিছেন না রাগ হইয়া দিছেন, আমি এত তানের দরকার নাই তো আমার, দিছেন এটা সত্য নি? কহ সত্য। কয় তো আমিও দেন। নবীজিকে আসো, সুবহানাল্লাহ কইতেন না? আরে জুড়ে কয় না রে সুবহানাল্লাহ রে, আসো 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 আসো। প্রতিশোধ দিতে আসছে। আসার পরে সাহাবারা সবাই তিন পতন নিস্তব্ধতা কেউ শব্দ করে, কয় কি রে? আরে পাগলে কয় কি? হ্যাঁ নবীর গায়ের ভিতরে ফিটা দেবে। নবীজি বলছে দাও পিঠা দাও। কয় ইয়া রাসূলুল্লাহ আপনার বোধহয় মনে নাই, যেই দিন আপনি আমার পিঠা দিছিলেন আমার খালি গাও ছিল, এখন আপনি তো কাপড় চোপড় পরে রাখছেন, তো উফরে দিয়ে পিঠা দিলে যত ব্যথা পাইতেন না, কাপড়গুলো লাগবে। হ্যাঁ তো একজন আরেকজনের দিকে সারি সাংঘাতিক বেয়াদ বেড়া, তা কাপড় খুললে সেটা নবীজির এরপরে দিব। নবীজি উদাম করে দিলে, এবার লব দিয়ে আসে নবীর দুই কাঁধের ভিতরে হাত রেখে সেই মোহরে নবুয়ত দুই কাঁধের মাঝে ওইটার ভিতরে পট করে একটা চুমা দিয়া ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, অবগাবাড়ির মুসলমান মুশতাক ফৈজি যদি কোনো দিন আর না আসে, কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, 1 নাম্বার ফান্ডামেন্টাল ডিসিশন, 1 নাম্বার সিদ্ধান্ত তোমাকে গ্রহণ করতেই হবে। সূরা আহজাবের ভিতরে নবীকে রেখে আল্লাহ যা বলছেন, আত্তাকিল্লাহ, আমরা সবাই মিলে ভয় পাবো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? একমাত্র আল্লাহকে ভয় পাবো। বগাবাড়ির মানুষ, ও আমার আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা,
পর্দার আড়ালের আমার মায়েরা গো, অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয় তাহলে এই মানুষটার দ্বারা আর গোনাহ করা কোনোদিনও সম্ভব হবে না, ঠিক কিনা? তার আপনি যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, আপনার বিশ্বাস জন্মাবে। আপনি যা কিছু করেন দেখে কে? আমার কথা না, কে দেখে? আপনি যাই বলেন শুনে কে? আপনি যা করতেছেন দেখে কে? আপনি মনে মনে যা ভাবতেছেন জানে কে? তাইলে আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তা আল্লাহরে দেখাইয়া দেখাইয়া তো আপনি গোনাহ করতে পারবেন না। আল্লাহরে শোনাইয়া শোনাইয়া তো আপনি মিথ্যা কথা বলতে। ভাই এদিকে মনোযোগ, তোমাদেরকে মনে না করছিলাম। আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। আল্লাহরে শোনাইয়া শোনাইয়া আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। ও মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর ভয় কারে কয় শোনো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে বলেন, কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নাম্বার আল্লাহ বলল ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহ। 2 নাম্বারে আল্লাহ নবীজিকে ডাক দেয়া কই, তুমি বলো তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আবার ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই তোমাদের জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন। তাইলে কিনছেন কে? ভাই এই যে ভাই একটু বসে, হ্যাঁ ও কানবে না, বসে, ও আরও খুশি মনে থাকবো। আপনি তো তারে লইয়ে এসেছেন উডনের লাইন করণের লিখা। হ্যাঁ সোনামণি বসো। হ্যাঁ তেদি ভই তো ফুরা মত আপনি হেতারে দেখাইয়া উঠেন গিতে দুদি ফাও মাহফিলতে উডনের একটা সিস্টেম, তারে লইয়া যায়, তার কথা কই ওইটা আইয়া পড়া। বল প্রত্যেক দিন কি মাহফিল হয়নি? হেন মার হাবা কর, জোরে কর। তাহলে আল্লাহ আই খেয়াল করেন, একটা মনোযোগ একটু নষ্ট হয়ে গেছে মনোযোগ না। আল্লাহ কই ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম হলো জান্নাত। তাইলে কিনুন না কারা? যেই জিনিস কিনছে এটার নাম কিতা? জানার মাল। আহা সব ঘুমাই গেছেন আপনারা। কিনছে কারা? আল্লাহ। কি কিনছে? জান্নাত। জান্নাত কিনছে আল্লাহ। জানার কি দিয়া কিনছে? তাইলে জান্নাতের মালিক কে? আমরা। আর জানার মালের মালিক কে? আরে মনোযোগ করে পুরা নষ্ট হইছে রে। কিনুন্য হইল, বেশূন্য হইলাম আমরা। জিনিসের নাম আরেকটা জিনিসের নাম বিনিময় হইছে জানার মালের লগে জান্নাত, আর বেশূন্য হইলাম আমরা, কিনুন্য হইল আল্লাহ। তাহলে আমরা কি বেচছি? জানার মাল বেচছি। তো জানার মাল যদি বেচা থাকি তাহলে জান্নাতের মালিক এখন কে? আমরা। সুবহানাল্লাহ কইতেন না? জানার মালের মালিক হইলাম আমরা, কিনুন্য হইল আল্লাহ, বেশূন্য হইলাম আমরা। জিনিসের নাম জানার মাল আর হইল জান্নাত। আর যেই বাজারও বেচা কিনা হয়েছে তার নাম হইল দুনিয়া। সুবহানাল্লাহ কয়। এই দুনিয়ার বাজারও জানার মাল বেচা কিনা হয়েছে, জান্নাত বিক্রি হয়েছে, আবার জানাল মালও বেচা কিনা হয়েছে। একগুল দিয়ে কিনুন্য হইল আল্লাহ, আর একগুল দিয়ে বেশূন্য হইলাম আমরা। এখন এই হিসাবে ক্রয় সূত্রে আমার আপনার জানের মালিক হইল আল্লাহ, জান্নাতের মালিক ক্রয় সূত্রে আমরা। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে তো জান্নাত করণ লাগে গেরে, জান্নাত করণ লাগে এই কারণে আমরা খাদ্যজ্জা খারাপ, এই কারণে। মুসলমান, যেই বিষয়টা গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলা আমার দরকার, সামনের 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আমার মনে হইলে নাইয়ার একটা সিফা দিয়া থাহে, কলজারার ভিতরে সিন করে ব্যথা করে, শরীরটা শীতের ভিতরে ঘাম দিয়ালায়। এই যে নির্বাচনটা আইতে আছে, আমার ডর করে
অনেকগুলা মানুষ আছে এই বাংলাদেশে নির্বাচনের কারণে বেঈমান হয়ে যাবে। এই নির্বাচনটার পরের দিন অনেক মানুষ বেঈমান হইব। এইটা আমি এখন কইয়া শেষ কথা বুঝাইয়া কইলে আপনিও বুঝবেন। বুঝাইয়া কোনের দরকার আছে নাকি নাই? নাকি বলে হুজুর আমরা বেঈমান হইলে আপনি এটা লইয়া মাতামাতি করেন ঘিরতে না? মাতামাতির দরকার আছে। আপনারা তো বুদ্ধিমান মানুষ, আপনারা তো বোকা মানুষ না। আমরা এত অসচ্ছল বোকা নির্বুধ এমন মানুষ, আমরা সাংঘাতিক বুদ্ধিমান। আমরা বুদ্ধি কম না বেশি রে? আমার কথা না, বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি, এটা জেনেটিকভাবে আমরা পাইছি। আমরা আব্বাস ইব্রাহিম এবার আরও সিহন বুদ্ধি আসিল হ্যানতে ওয়ারিশ সূত্রে আমরা আব্বার ফুত হিসাবে হ্যানতে বুদ্ধি পাইছি। সুবহানাল্লাহ কয় না? একটা উদাহরণ দিলে বুঝবেন। আব্বারে যখন এই নমরুদে যখন খোদাই, মনোযোগ, নমরুদে যখন খোদাই দাবি করছে, নমরুদে কয় আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা কনের লগে লগে সকলে মিল্লা নমরুদরে জিজ্ঞেস দিয়া কয় আপনি খোদা হইবেন নইব গাড়া, আপনি আমরা বড় খোদা। তো নমরুদ আর বেহতার না, হেতো তো সাংঘাতিক চালাক। হেতে কয় তোমরা যে আমারে কইলা আমি যে বড় খোদা, এটা মুহে কইলে দইতো না, একটা প্রমাণ দেওয়ান লাগবো। কয় কি প্রমাণ চান? কয় টিয়ালি কলেজ মারো আইও, সব টিয়ালি কলেজ মারো আইও। বিরাট এক মঞ্চ বানাইয়া বিরাজ এক সিংহাসনে নমরুদে বইয়া রয়েছে ফাও সরাই দিয়া। এই ফাও সরাই দিয়া যখন বইয়া রয়েছে সবাই আইসে নমরুদে সব আমার যেহেতু আল্লাহ মনো সবাই সেজদা দাও। সব লাইন ধরিয়া নমরুদের ফাওয়ার ভিতরে নাউজুবিল্লাহ কইতেন না? গুয়ান্দা, গুয়ান্দা কারে কইছি না? গুফন কথা যে গুফনে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দারা ইয়ে নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারে কয়? আরে কারে জিগাইতেছে ভাই? রাখাও লক্ষ্য দিলেন তো করে শেষ করে মাহফিলটা। কারে কয়? সবাই জুড়ে কন কারে কয়? নমরুদরা ইয়া গোয়েন্দায় কানে কানে কয় আল্লাহ। আপনারা তো কইতেন পারছেন কারে কয়? আমি দাউদ কান্দি মাহফিলও জিজ্ঞেসতাম কারেও কয়, তারা হগলে খেলিও কয়। কয় আমরা কেমন কয়? আমরা কি হেন আসলাম? কারে কয়? আমরা কেমন করতে কারে কয়? কারায় কয়? গোয়েন্দা। গোয়েন্দা সেটা কয় আল্লাহ। কয় কি তারে? কয় সব সেজদা দিতে আইসে একজন আইসা না। কয় কারাইরা? কয় তার নাম ইব্রাহিম। কয় বাবার নাম কি তা? কয় আসর। তোর বাবা খাওয়াতে বাপ থাকতে ফুতের লোকে কি আর আল্লাহ। এখন যখন ডাক দিয়ে খবর দিছে তার বাপের নাম হইল আজর। ইব্রাহিম আমরার আব্বা। ইব্রাহিম আমরার কি হয়? শরম করে নাকি? ইব্রাহিম আমরার কি হয়? নাকি অন্য বেড়ারে ডাক্তার মনে কয় নাকি? 17 বছর লাগাইয়া তো কম চেষ্টা করছে না। ফলাফাইনে মাইকা নোলা দিয়া মুহ দিছে, ফলাফাইনে সুইঙ্গার মতো সাবাইয়া থু দিয়ে হালাই দিছে। ডুবগিলে রাত ভিতরে যায় না, ঠিক কিনা কম? আমরা বাংলাদেশের মুসলমান, এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই বাংলাদেশে 18 কোটি মানুষ। এই বাংলাদেশের 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা প্রকাশ্য দিবালুকে আমরা আজকে সবার সামনে ওপেন এই ময়দানে মাইকে জানিয়ে দিতে চাই, বাংলার মুসলমান সহ পৃথিবীর 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কি না? সবাই কনা আমিন। তাইলে আমরার আব্বার নাম কি তা না? আব্বার আব্বাই মানুষের কি তারে হয়? আব্বারও তো ভালো আছিল, দাদা আজরটায় না সিটার পড়ছে, শয়তানের হেডকোয়ার্টার। হ্যাঁ, আজরে যখন ডাক দিছে আজর দিকে আজর যখন আইছে হেলমেট বাহিনী আইছে ভিতরে, তারে বয়লা যাতা দিয়া বস। আপনারা অনেকে আমার অনেকে জিগায় যে হুজুর মাহফিল তো উঠতো লইলে আপনি তো জোর করে বয়ান কেড়ে আমি কি বুঝে শুনে বয়ান কয় যার যার আসতে এত শুনবো, মনে ধরলে শুনবো না হইলে যাইব গা। আপনি তো জোর করে বয়ানের ঠেহাটা গীতা আমি ঠেহা আছে তো মনে করেন। চিনি চিনেননি? কথা কথা চিনেননি? আরে চায়ের লোকে দিলে যে মিডা হয় যেমনি আমি তারা তো যেমনি চাইয়ার আমি মনে করছি সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আসছে। এখন মনে করো দেখো এদিকে দেখো সবাই খেয়াল, এই প্লেটের ভিতরে মনে করো চিনি আছে। আমরা আলামিন ভাই চিনুনি সবাই। এখন যে কুবাইল এই আলামিন ভাই এই মনে করো এখনো চিনি
আমি আলামিন ভাই আউনের লগে লগে গেলে আলামিন ভাই এখনও চিনি আছে, এই চিনিটা কেমিক্যাল মুক্ত, এটা এখানে আমার লাগে আনছে, খুব ভালো চিনি, লাল চিনি, আমি খাইছি, খুব মিষ্টি, আপনি এখান থেকে 1 চামচ চিনি খান। আচ্ছা এবারে যদি এখান থেকে ইচ্ছা করে 1 চামচ চিনি খায়, এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো? কথা কইও না, কথা কইও, তিতা লাগবো না মিঠা লাগবো রে? আচ্ছা আমি যখন আলামিন ভাইরে কইছি আলামিন ভাই এখান থেকে 1 চামচ চিনি খান, না চিনি দিয়েন না, চিনি খাও নিষেধ আমার, চিনি দিয়েন না। আমি ফলাফেন্ডে কইলাম এবারে ফিসমরা বান দেয়া বান গামছান 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 না ফালার লগে বাইন দেয়া, এবার এমনি জিম খেতে রয়েছে। আমি সামিজ দিয়ে আড়া দিয়ে আগ করাইয়া আঙ্গুলের মাথার মধ্যে কুদুর চিনি লাগাইয়া আলামিন ভাইয়ের মুহ যদি চিনিটা কুদুর লাগাই দেয়, তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বাইন্দা শুনাইলেও সব। এটা কোনো শয়তানি নেই, ঠিক নি রে? এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, এখন বিচার হইব যারা লগে তো উঠবো তারা। তোমরা এত্রি মাসে থাকতে তো উঠে কেমনে যাতা দিয়ে হতাই লইবা? কি আর ওয়াশরুম কেটা জানি কই ওয়াশরুম, কি আর ওয়াশরুম, এটা বন্ধ করো, 1.5-2 ঘন্টা মাথা তো অন্য না। ওয়াজ মাত্র শুরু হইতে আছে, হ্যাঁ বড় সুইটটা ফলা বাড়ি জিম খেতে বইয়া লাইছে, বেটা ওয়াশরুম। মার হাবা কয় না, জুড়ে কয় না মার হাবা। এখন যেই কথাটা কইতাম, সুন্দর হইয়া চলেন, ভালো হইয়া চলেন, আমরার কোনো আপত্তি নাই। তবে এবার আমরা যার তার হাতে আমরা দায়িত্ব দিতে রাজি না। আমরা দেখব কোন মানুষটা সৎ, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা নামাজি, কোন মানুষটা আমানতদার, কোন মানুষটা মিথ্যা কথা কয় না, ওয়াদার খেলাফ করে না। এইরকম দেশপ্রেমিক আল্লাহ ভীরু মানুষ দেখে দেখে এবার আমরা নেতা বানাইতে চাই, ঠিক কিনা? এই ব্যাপারে কোনো আপোষ করা, খাইচুত খারাপ তো, খাইচুত খারাপ। বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর মানুষের মাথা নির্বাচনের আগে বেচা হয় 500 টাকা, ঠিক কিনা কও? মাথা বেচবে, বেচলে 10 লাখ বেচ, 20 লাখ বেচ, যেন তার রুচি না থাকে। 500 টাকা চা খায়, চা। এই আমরা কি চা খাই না? আমরা কি হগি নির্ভুতাইতে আমরা চা খাই না সবসময়? এই চা খাসনি আমরা, খাননি চা খাননি তো? হ্যাঁ নির্বাচনের চাইল লেগে বইয়া থাই কিনতেন কেন? এই নির্বাচনের চা কি ভালো সারে? আমি একবার যে খবর লইতাম, এই তোমরা নির্বাচনের চা যে খাও কেমনে খাও? একটা কইছে যে হুজুর মানুষ যখন মারা যায় 2 দিন যখন রাহন লাগে চা পাতা দিয়া রাহন লাগে, না হলে মানুষ পয়সা জিজ্ঞাসা। তা আমি কিন্তু হেই চা পাতা দিয়ে আবার বেচা হয় কম দামে, হেই দিয়া খা চা আর খাইবি নি চা বেড়া। আরেকটা চা খাওয়াইবে, আমরা চা খাইতাম কি? আমরা চা খাই না? আমরা টাকা পয়সা নাই রে। সুতার বিদেশ তারা 1 কাপ চায়ের দাম 10 টাকা, তাও দুধ চা। রং চা খাইলে 5 টাকা, মালাই চা খাইলে 20 টাকা। সুতরাং তুই চা খাইলে কয় কাপ খাইবি? চায়ের লেগে তো আলগা বিদেশ থেকে টাকা ফাড়াই ফাড়াই নিলে তাইলে হাতার চা খাওয়ানোর আমরা টেহা কি? আমরা কারো চা খাবো না, ঠিক কিনা কও? আমরা যাকে ন্যায়পরায়ণ মনে করব, যাকে সৎ মনে করব, যাকে আল্লাহওয়ালা মনে করব, যাকে দেশপ্রেমিক মনে করব, ইসলাম প্রেমিক মনে করব, তোমার 1 টাকাও খরচ করা লাগবে না। আমরা তাকে সাইদা নিয়া, বাইক নিয়া, সিফাত নিয়া, আমরা তারারে বুড়ের বাক্স বইরা দিয়া এরপর আমরা তারারে বুট দিয়া দেন, ঠিক কিনা? কোনো লেনদেন নাই, বুটের আগে কোনো কি হবে না? লেনদেন হবে না। বুটের লগে লেনদেন হবে কিসের? ইমানের, ঠিক কিনা কও? ইমানের লেনদেন হবে। সুতরাং যারা দেখবা যে ঠেয়া খরচ করে বেশি, এবার চিন্তা করতে হবে। ও কথাটা আরেকটা মনে পড়ছে, আমি মাহফিলে গেছিলাম সরাইল, কি নাই কথা কেনা, কি নাই এই আলম ভাই সরাইল, ওই সৌরাস্তান আছে না, সৌরাস্তানে গুলচকট আছে না, এটা বাড়ি আছে। আর কোনটা কেমন তাই নেই এই কুড্ডা, হ্যাঁ শোনো, কুড্ডা গেছি মাহফিল, গিয়ে আসা গাছ দেখি যে যারা নির্বাচন করবো কয়েকজন মাহফিল আইসে। আমি আচ্ছা কুড হুজুরের মাহফিল আইসো টেরফাই সারা তোমরা, তারা তো নির্বাচনের প্রার্থী বইয়া রয়েছে। আমি আবার কয়দিন আগে ভৈরব
এই ব্রিজটার উপরে 4 ঘন্টা জ্যামে পড়ছিলাম। জ্যামটা লাগে কেড়ে এই যে এই যে সরাইল যে বিশ্ব রোড এটার সাইডগুলো দিয়ে গাঁথা হয়ে গেছে। একটা ট্রাক যদি গাঁথাটা ফেরে জায়গায় পিছিয়ে দেওয়া ট্রাক হেগুল দেওয়া জায়গায় ভৈরব, হেগুল দেওয়া জায়গায় মাধবপুর, এই বাইদের জায়গাটা 10 ঘন্টা আসতে। এই এটা সবুজ গেঞ্জি, হয় তোর কিন্তু কালো গেঞ্জি বানাইলাম তোরা দাঁড়ে বয়া, এই কালা গেঞ্জি দাঁড়ে বয়া, এই এরকম করবো না, উঠি করবো না, তাহলে কিন্তু আমি উঠতে যাবো, পরে সব গড়ে যাইব তোমার উপরে দিয়া। বস তে টানা দেয় কে মনে করছে সারা একজন হুনর লাগবো মাইদে দিয়া উঠতে হ্যাঁ, এতে না সমস্যা নেই। বসে তাই আনন্দ কেউ তা আমি গেছিলাম সরাইল, কি রাইল না তো মাহফিল গিয়া সেটা আমি দেখলাম যে কয়েকজন আছে, তারা রিজি গেলাম আপনারা কি ইয়া মার্শাল্লাহ নির্বাচন জি হয়েছে জনসেবা। তা আমি এত জনসেবা করতেন মনটায় কয়, তা আমি দি ভৈরব ব্রিজের ভিতরে 5 ঘন্টা জামো ফইরা লইলাম, হ্যাবলা কই আসলে হুজুর বুঝছি না তো কিতা কইলেন এটা, আমি কি কিছু বুঝছেন না। ভৈরব চৌরাস্তার গুলচক্করটার মধ্যে 5টা ট্রাক রাবিশ দিলে ট্রাকটা আর সাক্কাটা আটকায় না, জ্যামটা আর ভৈরব যায় না, মাধবপুর যায় না, মানুষটি নিরিবিলি হেন্দা জায়গাইতে পারে। এতই যদি জনসেবা করার খেদমত থাকে মত থাকে, তাহলে আপনার 5 জনে 5 ট্রাক করে 25 ট্রাক রাবিশ দিলে এই জায়গাটা তার জাম লাগে না। হেইটা পারেন না, জনসেবা করতে নাইছেন, কোটি কোটি টাকা খরচ করে। আমি বলি এটা জনসেবা না, এটা হলো পুঁজি বিনিয়োগ করা। আপনি 5 বছরে কড়ায় গন্ডায় আদায় করবেন, ঠিক কিনা? জনসেবা করলে গরম হইও করুন, 2 ট্রাক বালু দিয়েও করুন। এই যে আমরা এখানে আছি, শীত তো প্রায় শেষ, আবার বেলে শীত পড়বো শুনছি। তোমরা আমি কইয়া যাই, রিক্সাওয়ালার থেকে আরম্ভ করে যারা আমরা এখানে আছি, প্রয়োজনে একটা কম্বল 2 থেকে 250 টাকা কম্বল পাওয়া যায়। একটা কম্বল হইলেও তোমরা গরিব মিসকিনরে দিবা। জান্নাত বিচারতা মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই, জান্নাত তোমরা ঘরের সিফাত। ওই বেডিটা যেই হগিন্নি বেডিটা ঘুমাইতে পারে না শীতের জ্বালায়, বেডির একটা কম্বল দিও, চোখের ফান্ডিটা সাইডা দিয়ে যে তোমার লেগে দোয়া করব, জান্নাতটা তোমার ফাওয়ের নিচের গোলাম হয়ে যাবে, ঠিক কিনা? জান্নাত বিচারটা বছরে বছরে সৌদি আরব যাও গেতা, তুমি জান্নাত দিয়ে তোমার ঘরের ফিসে বইটা রয়েছে, তুমি না পারলে আমি কিটা করতাম? তোমার ফিসে বইটা রয়েছে জান্নাত। শুধু আজকে অনুরোধ আপনাদেরকে করি, সবাই করতে চাইলে এমনি করুন। এই যে করুণা গেল, অহংকার না গর্ব না করে কানও দইটা কইতেছি বুঝনের লেগিয়া। এই যে করুণা গেল, আমি মুস্তাক ফয়েজি নিজে বাজার কইরা বাজারের ব্যাগটি গাড়ির ফিসে লইয়া আমি যারা যারা অসহায় গরিব, চাকরি নাই, বাজারও যায় না ডরে, করুণায় নি মরা জিজ্ঞা, আমি নিজে রাইতের 12টা 1টার সময় গিয়া সেটা দরজার মধ্যে লাড়া দিছি, উডেনো কেডাডা আমি ফিসা বুঝুরে ওই কে আসলেন হুজুর, আমাকে দরজাটা কিন্তু খুলে ওই আলামিন বাইরে জিগাইয়ান। 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমার নবনির্মিত মসজিদের নিচতলায় থাইকা আমি এই মানুষরে বুক ফানি ভাঙ্গা, কোমর ফানি ভাঙ্গা, মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া সিরা মুড়ি চাউল ডাইল আমি নিয়ে ঘরে ঘরে দিয়েছি। মানুষ আমার দেখে কানছে, হুজুর আপনার মতো মানুষে ফানির তেমা গেছেন গা, গোসল করেন বাথরুমও, আর আজ যে আপনারা সাহায্য দিতেন নদীর ফানির তেমা লাইছে। আমি বলছি আপনারা আমারে দেখতেন, মনটায় কয় আমার মনে করেন আপনারা দেখতাম, এর লেগে আমি আইসি। ভাই খেদমত করলে অনেক লাইন খোলা, মেম্বারও অন লাগে না, চেয়ারম্যানও অন লাগে না, মন্ত্রী এমপিও অন লাগে না, এমনিও খেদমত করণ যায়। আল্লাহর হস্তে সবাই মন মানসিকতা তৈরি করে, এই দেশটা আমাদের, ঠিক কিনা কও? এই দেশের মানুষগুলো আমরা সবাই মিলে একাকার। সুতরাং আমরা আর বিভেদ বিচ্ছেদে থাকতে চাই না। যেই স্বপ্ন দেখেছিলেন আমার শরীফ উসমান হাদি, যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, যে আগ্রাসন বিরোধীর স্বপ্ন দেখেছিলেন এক সাম্যের সমাজের, এই স্বপ্ন দেখে দেখে আমরা যেন স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যে নিজেরা পাঞ্জা লড়ে আমরা যেন সেই হাদির স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আল্লাহ সবাই বলেন আমিন। আমরা সবাই মিলে দোয়া করব। আমার 36 বছর আমি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার একটা আন্দাজ হয়েও মাহফিলটা কীরকম। আপনারা মাহফিলটা কদম দিয়া মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোকও লড়বেন না, সবাই মিলে আমরা দোয়া করব, তারপরে তওবা করে দেব। পারবো না ইনশাআল্লাহ? তো উনি তওবা করতো না, আল্লাহর ওলি মাসুম, গোনা না অক্কারে গোনামুক্ত মানুষের ছাইয়া রাখ ছবি তুলে রাখ, গোনা নাই।
এই তওবা করার দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো বসো, সবাই নামাজের মতো বসো, সবাই মিলে এখন তওবা হবে। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ কিচ্ছু বলি নাই, এখন বসেন, সবাই বসেন, আমরা তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা শুনেন, আপনারা দেখেছেন আমি দুইটা ছেলের মাথায় পাগড়ি পরালাম। এই মাদ্রাসা আপনাদের গ্রামের সম্পদ। আমার ছেলে এগুলো হাঁটতেছে কেন? এটা কি সুন্দর হইতেছে? তারে বয়ান না নাই রে কেউ? সবাই কোন আমিন। এখন আমরা তওবা করব, গুনাহ মাফ চাইব। দরকার আছে নাকি নাই? সবাই মিলে তওবা করব। তার আগে আমার এই হিলফুল ফুজুল যুব সংঘের সদস্যরা আপনাদের কাছে আসবে। যে মাদ্রাসার ছেলেগুলোকে পাগড়ি পরালাম, আমরা একটা লুকো খালি যাব না। প্রয়োজনে 2টা টাকা দেবেন, আমার আবদার। একটা লুকো খালি যাবেন, 1000, 5000, 100, 200, 500, 2 টাকা, 10 টাকা সবাই মিলে আপনারা সুন্দরভাবে দিয়ে দেবেন। আমার ছেলেরা আসতেছে, আমরা তওবা করব। এই ফাঁকে পকেটে বিসমিল্লাহ বলে হাত দিয়ে সবাই শরীক থাকবো ইনশাআল্লাহ। কই ছেলেরা কই? দ্রুত ঢুকো, 1 মিনিটের ভিতরে সবাই গেরাও দাও। 1 মিনিট সবাই আমার সাথে পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, সবাই পড়েন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। উঠে যাওয়াটা ভালো হলো। এতক্ষণ সবাই মিলে আলোচনা শুনলাম, আমরা একটু দোয়া করবো, এটা পারলাম না। না আহা, আব্বার জন্য মনটা কান্দে না? আম্মার জন্য মনটা কান্দে না? এই মা তোমার জন্য, তোমার দিকে তাকিয়ে আছে কবর থেকে। ভাই কি করবেন 10টা মিনিট আগে গিয়া? এই যে হাঁটতেছেন, এই হাঁটা কি শেষ হাঁটা আপনার? আপনি পারলেন না একটু দোয়া করে যেতেন মায়ের জন্যে? পারলেন না একটু বাবার জন্য দোয়া করে যেতে? খুব ভালো কাজ করছেন। যারা যাইতেছেন মোটেও সুন্দর হয় নাই। আমরা যারা আছি আমরা কেউ উঠবো না। এই বাচ্চাটাকে বসাই দাও। এই তুমি বসো, পেছনে গেছে লোকজন গেছে, তুমি বসো। ওকে। আর আপনারা পরিকল্পনা মাফিক বারবার বলছিলাম যে ছেলেগুলো একসাথে রেডি করে দিও। 2-3 জন লোকে এত বড় মাহফিলটা কয় ঘন্টা লাগে? হ্যাঁ শুনেন, এখন আমরা সবাই মিলে দোয়া করব। দরকার আছে নাকি নাই? সবাই কোন আমিন। আব্বার নামে আম্মার নামে আমরা সবাই মিলে দোয়া করি। সবাই আমরা সূরা ফাতিহা পড়ি একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, হয়ে গেছে কালেকশন। আপনারা যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, সবাই শরীক। আপনারা একটা কথা, 2টা দাওয়াত দেই আপনাদেরকে। 2টা দাওয়াত শুনেন। বসো বাবা। 2টা দাওয়াত আগামী শুক্রবারে। আজকে কি বার? আমার কথা বলেন, আজকে কি বার? আগামী শুক্রবারে নাগাইশ দরবার শরীফের মাহফিল। আমি সবাইকে দাওয়াত দিলাম। সবাই দাওয়াত পাইছেন? আবার কলিজার টুকরা যুবকেরা যাবে না ইনশাআল্লাহ? আবার মুরব্বী বাবারা যাবে না? কি বারে? পরশু।
আজকে কালকে রাত পরের রাতে একেবারে জুমার পর থেকে শুরু হয়ে যাবে, মাগরিবের আগে গেলেই পৌঁছবে ইনশাল্লাহ। এশায় ফজরের পরে আমাদের তাবারুকের আয়োজন থাকবে। আল্লাহ সবাই যেন আসতে পারি, আমরা সবাই প্রাণ ভরে চলে যাব, দোয়া করব সবার জন্যে। দেশ বিখ্যাত ওলামায়ে কেরামগণ উপস্থিত হবেন, আল্লাহ যেন কবুল করেন। 1 নাম্বার দাওয়াত। 2 নাম্বার দাওয়াত, কথা বলে না, 2 নাম্বার দাওয়াত হলো আমারে দাওয়াত দিতে গেছিল আমার কি জানি হাফিজ, তারপরে আমার সোহেল, তারপরে আর কে কে গেছিলো, জিয়া, হ্যাঁ সবাই অনেক লোক গেছিল। তারা দেখে আসছে আমি মুশতাক ফয়েজি। চিন্তা করলাম সারা বাংলাদেশে মসজিদ, ছেলে বসো, একটু বসো, বসো, কি করতেছে বাচ্চারা আমি বুঝলাম না কিছু। আমি খেয়াল করে দেখলাম সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসার অভাব নাই। অনেক মসজিদ মাদ্রাসা হয়েছে আমাদের দেশে, কিন্তু সারাটা বাংলাদেশে একটা ফ্রি হাসপাতাল কোথাও নাই। আছে? আমি চিন্তা করলাম আমার অসহায় মানুষ যারা, তারা চিকিৎসা পাবে কই? যেই চিন্তা সেই কাজ। আল্লাহ যেহেতু আমার একটা পরিচয় দিছে, আমি আমাদের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে পরামর্শ করে একটা ফ্রি হাসপাতাল এবং একটা দৃষ্টিনন্দন মসজিদের পরিকল্পনা নিলাম। ওরা বলল এই হাসপাতাল আর মসজিদ করতে খরচ হবে 30 কোটি টাকা। সুবহানাল্লাহ বলবেন না? আমি তখন নিয়ত করেছিলাম যে আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে জমাইছি 25 লাখ। কয় লাখ? খরচ টরচ দিয়া 25 লাখ জমাইছি। 25 লাখ টাকা দিয়া আমি মসজিদের কাজ শুরু করেছি, হাসপাতাল সহ। নিচতলার ঢালাই হয়েছে এই গত 24 সালের জুন মাসের 1 তারিখ। দোতলার ছাদের ঢালাই হয়েছে গত বছর এই যে 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ। এখন 3 তলার ছাদের ঢালাই হবে। কলামগুলো উঠে গেছে। আমি জিজ্ঞেস করলাম কি লাগবে? কয় 35 টন রড লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, 40,000 ইট লাগবে, তারপরে আপনার মিস্ত্রি খরচ লাগবে 50 লাখ, পাথর সিলেকশন লাগবে এটার সাথে মিলাইয়া। এ বিশাল আয়োজন। তা আপনারা চিন্তা করবেন যে হুজুর কেমন খরচ হলো। আমি আজকে দরবার থেকে এসেছি, আমি দেখলাম আজকে পর্যন্ত আমার দরবারের মাহফিল এই মসজিদে এবং হাসপাতালে খরচ হয়েছে 6 কোটি 39 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? তো মন চায় নিশ্চয়ই যে হুজুর এত টাকা পাইলেন কই? আপনি তো 25 লাখ দিয়েছেন, বাকি টাকা? আমি দেশের বাইরে যখন ওয়াজে যাই ছেলেরা দৌড়াইয়া না টাকা দেওয়া যায়। একদিনের কথা শুধু শুনেন, আমি তো সেদিন মাদ্রাসায় নাই। এক ভিক্ষা করা মহিলা মাদ্রাসার পাশে দিয়া যাইতে আছে, তো ফলাফেন যে খেলতে আছে, তো ফলাফেনটা জিগায় বেডিরা, এই তোমরা হুজুরে ফিরসা বুজুরিরা এত বড় কিতা বানায়? কয় যেটা হাসপাতাল আর মসজিদ। করছি কি তারা এত বড় খাড়ি আসেনি? কয় আছে না। কয় খাড়িটা কুদুর আনছে, তো ফলাফেনে তোর বুঝছে না। ফলাফেনে ছোটো মানুষ খাড়ি লইয়া গেছে, পরে সারাদিন ভিক্ষা করে যেই চাউল পাইছে বেডি ডাইলা দিয়া চোখের পানি ছাইরা দিয়া কই হুজুরে কইও সারা জীবন তো বাইতে নিলাম, আর যা মসজিদও দিয়া গেলাম গা, দোয়া করতে কইও। সুবহানাল্লাহ কইতাম না? আমার এই মসজিদ আমার স্বপ্ন। আপনাদের যারা অসহায় পাঠাই দেবেন। মসজিদটার কাজটা শেষ হোক, হাসপাতালটা ফ্রি চিকিৎসা হবে গরিবের। আর আমার এখানে অত্যাধুনিক আমরা একটা হিপসখানা করেছি এবং একটা আলেম মাদ্রাসা আছে ইন্টারন্যাশনাল মানের। ওই যে আমাদের হাফিজ তারা গেছে দেখাইছে, জিগাইয়েন কী অবস্থা। 4 তলা আমার ইন্টারন্যাশনাল হিপসখানা, যেখানে রুটিন মাফিক খাবার দেওয়া হয়। বিশাল মাঠ, বিকেলবেলা ছেলেরা খেলতে নামে। যদি কোনো আতিম বাচ্চা থাকে পাঠাই দেবেন, হাফিজের সাথে যোগাযোগ করবেন, ও আমার এখানে নিয়ে যাবে। 1 টাকাও লাগবে না। আমি মানুষের মতো মানুষ বানাই দিতে চাই ইনশাআল্লাহ। আর যারা ধনীর বাচ্চা, বাবা বিদেশে থাকে, ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না, এরকম বাচ্চাগুলো আমাকে এখানে পাঠাই দেবেন। আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে পরামর্শের ভিত্তিতে তাকে কেমন করে মানুষ করা যায় আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। বাকি আল্লাহর ইচ্ছা। আমার আল্লাহ যে দুর্যোগ্যতা দিছে সবটা কাজে লাগাইতে চাই। আমি চাই বগাবাড়ির মানুষগুলো আমার পাশে থাকুক। আমরা সবাই মিলে এ দৃষ্টিনন্দন মসজিদ আর হাসপাতাল আমরা করে দেই। এই প্যান্ডেলে যারা আছেন অনেক ধনী ধনী মানুষ আছেন। আমার 1500 বস্তা সিমেন্ট লাগে। কেউ যদি মনে করেন হুজুর আমিও তো 50 বস্তা সিমেন্ট দিলে পারি, মোস্ট ওয়েলকাম। আপনি পাঠাই দেন সিমেন্টটা,
আপনি যদি মনে করেন কিছু রড দিয়ে শরিক থাকবেন, ওকে আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদে হাসপাতালে স্বাগতম। আপনাদের কাছে আমার আবদার, যখন যা পারেন আপনারা সহযোগিতা কইলেন। আর আজকে যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা আপনার এই মসজিদের জন্য আমি দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। কেউ যদি মনে করেন যে হুজুর 1,000 টাকা দিয়া আমি আপনার এই বিশাল মসজিদে শরিক হইলাম, আল্লাহর নবী বলেছেন মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। 100 লোক 1,000 টাকা করে দিলে 1,00,000 টাকা হয়ে যায়। আপনি গরিব হবেন না, আপনি মরে যাবেন না, আপনিও শরিক থাকতে পারেন সানন্দে, আনন্দের সাথে। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1,000 টাকা দিয়া আপনার মসজিদের সাথে শরিক হইলাম? আছেন? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মানুষগুলোর অন্তরে তোমার ঘর মসজিদের জন্য একটু মহব্বত তুমি পয়দা করে দাও। যারা মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি নাম? খুরশেদ আলম ভাই, উনি নগদ মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা। আর কেউ আছেন 1,000 2,000 টাকায়? সব গরিব হয়ে গেছেন, বগাবাড়ির মানুষ, নাম বলতে চায় না। আরেক ভাই দিছে 1,000। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ওই যে আরেক ভাই, কি নাম? সুরুজ ভাই, সুরুজ ভাই দিছে নগদ 1,000 টাকা। ভাই গরিব, উঠেন না, উঠেন না, আপনি দিলে দেবেন, না দিলে নাই, উঠার দরকার নাই। এই আমার ছেলেরা আসতেছে, একজনও খালি যাইয়েন না, হ্যাঁ? 2টা টাকা দিয়ে হইল আপনি শরিক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইউটিউবার যারা আছো একটু যাও, আমার যারা ভলেন্টিয়াররা আছো তারা একটু ঢুকো। নাম বলতে চায় না। আমার এক ভাই 1,000। ও মা, আমার একটা মামনি, হ্যাঁ 500 টাকা নিয়ে আসছে, আমার সোনামণি, মাশাল্লাহ। আমার আরেক ভাই মাশাল্লাহ এখানে অনেকগুলা টাকা, 4,000 টাকা, মাশাল্লাহ। আরেক ভাই দিছে 2,000। উঠেন না ভাই, পারলে দেন, না পারলে নাই। আরেক ভাই 2,000 টাকা দিচ্ছেন, মসজিদে দিবেন, আমারে না। হ্যাঁ বিসমিল্লাহ বলে ঢুকো না ভেতরে। জি, আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, আরেক ভাই 1,000। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। একজনও খালি যাইয়েন না, হ্যাঁ? আমরা সবাই মিলে একটু দোয়া করে দেই, সবাই মিলে দোয়া করব, সবাই শরিক থাকেন ইনশাআল্লাহ। আমরা যেন, এই আমার ছেলেরা আসতেছে, কেউ খালি দিয়ে না, 2টা টাকা হইলেও দিয়েন। মাশাল্লাহ দাও, 2 টাকা হইলেও দিয়েন, এটা আমার আবদার। মসজিদে দেবেন, আমাকে না। কোনোদিন মুশতাক ফয়েজে হাত পেতে 5 টাকা কারো কাছ থেকে নেওয়ার চিন্তাও নাই, আল্লাহ যেন না নেওয়ায়, আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে আমরা দোয়া করব, সবাই আমরা দোয়াতে শরিক হই। যে যা পারেন একটু শরিক থাকেন আর দোয়াতে শরিক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও।